বেগুনতে আইসত মাহফিল কত সুখ মনের মধ্যে, কিন্তু বৃত্তে বৃত্তে যদি খোঁজ খবর লই কি তেরে আসলে ভাইও গর কোপা কবি। আর যে যত উর্ফের কেলাসে হড়ালেয়া তার ঘরও আরো অশান্তি। তোরা তো মনে করস এমিয়া বোধ সরকারি বড় অফিসার, কত শান্তিতে আছে। শুধু তাগর রোমের ইটগুলার রিমান্ডে নিলে ইটগুলা কইব বাইরে ডেলি ফাইট চলে তাগর। যদি বিশ্বাস করস কি হুজুর মুজুর অলি আবদাল গাউস কুতুব, শান্তি নাই। করোনা ভাইরাস তো এটা একটা সিস্টেম এনে দিছে, কত আগে মরে রয়েছে মানুষ। আসলে এটা দিয়ে মারত না তো করে, এটা একটা বেসকি দিছে আর কি। মূল মারিয়ে লেব তো করে আল্লাহ, বিশ্বযুদ্ধ একটা লাগাই মারিয়ে লেব, অতি সন্নিকটে এটা চলিয়েছে। এটা আমরা দেখি আল্লাহ করে দেয়া। আমার কামাল ভাই এই ইউনিয়নের চেয়ারম্যান, কোগা গাঁজাখোর আছে, কোগা স্মাগলার ফরকিয়া করে, হোলাম কোনকা জুয়া খেলায়, সব হেমিয়ার কাছে এটি লিস্টি আছে। হোলার ছবির দিকে চাইলে হেমিয়া বোঝে। দত্তপাড়া থানার পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি সাহেব সব ডাটাবেজ আছে। আমরা আলেম মানুষ, আফত বিপদগুলো আমরা তো এগুলো লই অ্যানালাইসিস করি। কইতি আর আপনাকে অনেক মূর্খার বয়স নয় এত কিছু জানেন। 27 বছর গে হলা বিসিএস ক্যাডার হইতো উপজেলা নির্বাহী অফিসার হয় না, পুরাটা থানার 12 লাখ লোকের খোঁজ খবর হয়ে জানে। তদরূপ আল্লাহ আমাদেরকে যে ওহির এলেম দিছে, আমরা এই চোখটা খুললে পৃথিবীর অবস্থাটা আমরা দেখি। সামনের দিনগুলো অত্যন্ত ভয়াবহ আসতেছে, যেটা তুই কল্পনাও করতে দিত না। একদিনের লাই আর জিরাইতেও দিত না আল্লাহর। ঘটনা হলো কোম্পানি প্রজেক্টটা রাখবো কেমনে, 750 কোটি মানুষ তো আল্লাহরে মানে না, ফাত্তাও দেয় না, আল্লাহরে বুড়িগা আঙ্গুল দেয়া শো তুমি কি দেয়া। ওনার পড়াও নাই, উনি কইছে হর ও লেভেল ই লেভেল ইঞ্জিনিয়ারিং ব্যারিস্টারি ঠাঁসাই হর, তবে হড়াতে আরে রাইস ইকরা বিসমে রাব্বিকাল্লাজি, তোর হড়াতে আরে কতুর রাইস আটা আল্লাহরে রাখছিনি। সাহাবাই কারামের হাতে হাতে আসিল কোরআন শরীফ, আঙ্গো হাতে হাতে এলো মোবাইল। এ কালাহাড়া কে রে কালা, এ কালাহাড়া আঙ্গর জব করে এলেছে। আর ইউনিয়ন নিয়ন্ত্রণ করতে হাইতো না, একজনে কত করব, এ কালাহাড়া আঙ্গর জব করে দিছে জব। এই অ্যাকশন দেখবি 2 বছরের ভিতরে লেখি রাখ। তো যা খিডি কোনো আর ওয়াজ ন। তো আসলে আমাদের পরিবারও আসলে হচ্ছে একটা শান্তি নেই। নবীর ঘরও দেখবি যে কোনো এসি আসিল না, ফ্রিজ আসিল না, দিনের ভাত কলঙ্কের হানি, এরপরও তাকে ঘরও শান্তি, ইট মার্কা বালিশ। আর আঙ্গ ঘরও বক্স খাট সোফা সেট কত কিছু, কিন্তু শান্তি নেই, আসেনি। এর আমি 52টা কারণ ফাইন্ড আউট করছি, কইতাম তো হাইতাম না। তো এ ফাঁকি দিয়ে আরো একটা কথা, ওই যে কাফেরেরা সব হড়ে আল্লাহর হড়া নাই, এই জন্য আল্লাহ হড়ালিয়া বন্ধ করে দিয়েছে, কন আর হরণ লাগতো না। এর তো সামনে আবার লকডাউন আইয়ের কইছে, দেখছি তোমরা লকডাউন শাটডাউন দিছো, হেড ডাউন দাও ন, বন্ধ করো, হড়ালিয়া লাগতো না, যাও লকডাউন। সারা পৃথিবীরে এ হড়া বন্ধ করে গেলার আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নাই, পুরা এই লক্ষ্মীপুর জেলাতে 5 মানুষ পাইবিনি নবীর জিন্দিগিটা পুরাই মাথা তুই মাথা রিডিং করছে, পাইবিনি। এই আজকে পুরাটা জেলা জরিপ চালা 10টা লোক কোরআন তেলাওয়াত করছি নি। আচ্ছা তো হইলো কোম্পানি ইন্ডাস্ট্রিটা কেন রায় রাখবার হত নাই আর। আর তোরা যে ওয়াজও কিনলে এসো থিডি হয় জানি, বালা বালা ওয়াজ আগে গেছো গো, আর আই সিটিং এর ওয়াজুন বেলায় বই রিস হেতে কুসু কইগা কথা কইব, গান কতটি কইব, ভাল লাগে। ওই কামাল ভাই যেটা কইছে কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনুন আর ফজরের নামাজ কাজা করন, হিডা বেশি, এটা সওয়াব দি হিডারে গেটিস দিল কাম হইতো না। তো এবার কাফেরেরা তো পরিবারে মানে না, হ্যাঁ তারা কুত্তার বাচ্চা কোলো লই আড়ে। মানুষ আসিল বান্দর বই বই লেন্স কষি হরি, এটি কিছু মানুষ হয়ে গেছে, আর বান্দরটি বান্দর রয়ে গেছে। এই জন্য কাফেরে গো মুরব্বীরা বুড়ো হয়ে গেলে দেখে আর রম লই যায়, বৃদ্ধাশ্রম লই যায়, মেলা হালাতে যা ইয়ে মর্গ তোরে দিয়ে আর দুনিয়ার কাম নাই। আর মোহাম্মদ সাল্লাম শিখেছে বুড়াময় মুরব্বীদেরকে সালাম করলে, সম্মান দিলে, মহব্বত করলে, চেয়ারম্যান সাহেব গণী মানুষ, ওনারে চুমা খাইলে, সালাম দিলে, সম্মান দিলে আল্লাহ গুনাহ মাফ করবো, জান্নাত দিব। মোহাম্মদ সাল্লাম আমাদেরকে শিখেছে এটা বুড়াদেরকে সম্মান করা। যেহেতু আমরা পরিবারে বেড়ে উঠেছি, ওরা পরিবারে মানে না,
কিন্তু পরিবারটা গঠন করছে স্বয়ং আল্লাহ জাল্লা শাহানু। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। ও আদম, তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, খাও। তাইলে দোনোগারে বিয়া পড়াইছে কে? সূরা নিসার পহিলা আয়াতে আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ও মানুষেরা, সে রবকে ভয় করো। আল্লাহ সালাক আছে তো, সুবহানাল্লাহ কও। সালাক কথাটা ওনার শানে সুন্দর হয় না, ও তো করে বুঝে পারলা কিছু। আল্লাহ শানে কইতো হেকমতওয়ালা। আল্লাহ কি সালাক? আল্লাহ জানে আল্লাহরে বেকে মানতো না, তো আল্লাহ একটু হাই থ্যাংক ইউ দিকে রে, সে রবের ভয় কর। যে রব তোদেরকে বিজ্ঞানীরা, নোবেল প্রাইজ ওলারা, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং ফং ফাং এক সত্তা থেকে বানাইছে। সত্তা গিয়াকে আদম সফিউল্লাহ বেড়া 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 তো তার লাইফ পার্টনার বানাইছে হাওয়া। এ দোনোগারে দি পজিটিভ নেগেটিভ বাল্বে বাতি লাগাই দিছে, আলো জ্বলে। বাচ্চা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই জগৎ সংসারে পুরুষ মহিলার প্রেমের বাগান দিয়া দিছে। কে দিছে? দেখছেন এই আয়াত, সূরার নাম হইল নিসা, মহিলা। মহিলা ছাড়া পরিবার গঠন হয় না, ঠিক নি রে? কজ্জাওয়ালি করে ছাড়া চলতি হইতি না, বিপদে আছো। কষ্ট লাগে যখন জামাইরে কুত্তা কয়, আর আরে লাগলে কই আরে ঠ্যাঙ্গান টিভি দাও না, তোর ঘর করি তো না, কত না তোর ঠ্যাং টিভি কিলে তুই কি কুত্তা কথা বলছিস? চুপ রে রে রে, স্বামীরই কুত্তা কয়নি। এরকম মহিলা আমাদের লক্ষ্মীপুর নাই রে। কিনলে বেড়া হইছ আঙ্গর কুত্তা কয়। হায় 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 হায়, মাবুদ রে মাবুদ, কথা কয় যে হেরে কুত্তা 3.5 গত্তরে কামড় দিছে। কিন্তু দেখবেন যে বটতলি বাজারে কাপড় দোয়ানো, সত্তরের দোয়ানো গেলে কত সুন্দর করে বিউটি পার্লার তো সাজি, আস্তে বইয়ে, যাতে কাপড়ের ভাঁজ টাজ যাতে না ভাঙে, কি সুন্দর আস্তে বইয়েছে। আরো বই দোয়ানদারের সালাম আলকি দেয়, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? দোকানদারে কয়, আরে ভাবি বহুদিন পর গরিবের দোকানে হাতির পাড়া। কত সুন্দর করে কথা কয়। আর বাড়িতে জামাইর লোক কথা কয়তে জানে তিনি কুত্তা কামড়াইছে। আয় হায় মাবুদ রে মাবুদ, আসেনি রে ইচ্ছা মহিলা। আর ওয়াজ বন্ধ হয়ে যাবে, কইস বলে নাই আসেনি। এবার আয়, এ মহিলা ছাড়া পরিবার গঠন দেখছিস নি? মহাগ্রন্থ আল কোরআন কি ইনফরমেশন দিছে। ওই আরো একটা আয়াত আল্লাহ কইতে আছে, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তোমাদের থেকে তোমাদের ওয়াইফেরে বানাইছে জোড়া, তোর বরে বানাইছে। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতান। তোর বউ বানায় তোর লগে বিয়া টিয়া দি আল্লাহ হেতিতে হোলামাইয়া বার করছে। হোলামাইয়ার ঘর আবার নাতিন হয়েছে হাফাদাতান মানি নাই নাতকুর। তাইলে কোরআন ইনফরমেশন দিচ্ছি, এক মানব থেকে আদম সফিউল্লাহ থেকে তার ওয়াইফ, তারপর তার সন্তান সন্ততি নাতি পুতনি সব আল্লাহ দিছে। আল্লাহ কোয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ ফুতু পবিত্র জিনিস দিয়ে তোমাদেরকে রিজিক দেয়। আফাবিল বাতিলি ইউমিনুনা ওয়া বিনি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন। তারা কি বাতিল জিনিসের প্রতি বিশ্বাস করে আর আল্লাহর নিয়ামতের কি তারা কুফরি করে? ও নবী, আমি এক পুরুষ থেকে তাদের মহিলা জোড়া বানাই, আই লাভ ইউর প্রেমের সংসার বানাই দিছি। যে বোকার দিকে ছেলে হাতে রুড়া বার হয়ে যায়, কত সুন্দর লাগে। সব করছি আয়, ছেলে ফেলে দিছি আয়, পরিবার পরিজন সব সৌন্দর্য আয় করে দিছি, তারা যাতে আমার একটু আই লাভ ইউ কয়। তোর এখন সব হয়েছে, কিন্তু তুই আল্লাহরে মানুষ না, নামাজ হরস না, ঠিক নি রে? তোর সুখের শেষ নাই, কিন্তু আল্লাহ জাল্লা শাহানুরে তুই থ্যাংক ইউ দেস না। হেই বাদির গাছের মধ্যে বাদির ডাল্লাত কত বছর আইকজিলি রে, সামনে লাডি বার্দি, আর এই বাদির গাছও উঠতে কতদিন ফাফিসলি হরি ঘুর মধ্যে গোসল লই গেছে কই তোর। আর এখন ডুয়েল ফানি, ডুয়েল লাইন, তুই রাতছে গা গোসল তুই তাজ্জুদ পড়বি, জিকির আজগার করবি, তুই মোড়ও নাই আল্লাহর কাছে, আবার আগাইব তো করে বাদি গেছো আইয়ের হেদিন।
ঠিক নেই? আল্লাহ কই এই সুখের আয়োজন আমি করছি, তোর ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, একামতের দিনের কাজ নাই, আর নবীর দুরুদ নাই, তোর ঘরও কেন শান্তি তাই হয় তোর একদিন আর যতদিন লাগে। এই জন্য ব্যাগের ঘর অন কোবা কবি, ঠিক না? কারো কথা কারো সহ্য হয় না। ওই কেন তোর ঘর আল্লাহ নাই, তো ঘর আর রসুল নাই। যে ঘর আল্লাহ আল্লাহ রসুল নাই, নামাজ কল মানে এই ঘর আল্লাহ কি শান্তি দিবে? এই ঘর কোথার গজব পড়ব, কারো ঘরে কেউ মানে না। তো এবার আল্লাহ আল্লাহ শাহানু কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা দত্ত পাড়ার, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামে তু বাঁচাও, আর নিজের আহাল আয়াল ছেলে ফেলে স্ত্রী পুত্র নাই নাতকুর বই বইতালি যা আছে এদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও রে বান্দা। জাহান্নামের হামজাল হবে কৌদুহান্নাস ওয়াল হিজারত, জাহান্নামের হামজাল হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আর জাহান্নামের ওসি সাহেব অত্যন্ত কঠোর হৃদয়ের অধিকারী, কঠোর, খুব প্রভাব, খুব শক্তিশালী। তুই দত্তপাড়া অফিসার ইনচার্জরে তো যদি কো স্যার কত চা খান না, ওকে বেনসন খান, এহা কাই কত জিরে না, মারি তো হালানের সিগারেট খাইতে খাইতে না কত কান্দিলই না। আল্লাহ কয় আর ফেরেশতা কোনো কঠিন হৃদ ওই ফালু না মা মারুন, জিটা কইম লগ লগ একসান, শুধু মায়ের শুধু। তো তুই তো আল্লাহর কথা বিশ্বাস করতেছস না, শুনিয়ে রইছ। আয় দেখছি কাল্লা আনা গাড়ি গ্যারেজ তুই বাসা তুলবার সময় আর গাড়ির মধ্যে লাড়ি উগ্গা আছে, 100 টাকা দিয়ে কিনছিলাম। আরেক নেতার গাড়ি তো ফাজারু গাড়ি তো লইছে, জ্ঞাপ দরকার। তো এবার আর ড্রাইভারে কাল্লা লাড়ি লই আইছে, কইলাম কি রে রোমতে লাড়ি লই আইছে? হুজুর কুত্তার ডরে, কুত্তা সিটিংয়ে 8-10 কুত্তা এ লাড়ি দিয়ে দেয় দৌড়। আর তোরা আল্লাহ যে এত আয়াতে কইতে আছে তো করে কোবা লাগবে, তোরা আল্লাহর কথা বার্তাও দেশ, তাহলে কুত্তা তো তোরা 4 ক্লাস নিছে, কুত্তা হরে পাইবে, কুত্তা হরে, আর তুই হরস ওয়ানে। এটা তো দেখ কাইলা রাত 3টা বাজে ওয়াজ একখান বানালাছি, মন হয়ে গেছে অন কেটে কেটে কইতে আইতাল। আয় তুই ইডি বেশি খাই, ঠিক কিনা? হায় হায় রে, কুত্তা লাড়ি দেই হাতে কেন বুঝছে মাগো আল্লাহ তো আরো মারতেও নাই, কুত্তা এর আগে সব ছাড়ে দিছে, কজা তুই যা তুই যা। দেখ আল্লাহর কথাগুলা মৌসুফ সাফরটা কিভাবে দিছে, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া হুম ইয়াফআলুনা মা ইউমারুন। আহা মার রে, কেন রে এসব মার খাই? এরে এত সুন্দর হোলাগা, তোর হোলাগারে কেউ কেউ হুলে তুমি দিলে পাগল হয়ে যাস। হোলাগা যদি হুন্ডা অ্যাক্সিডেন্ট করে 30 লাখ টাকা দিয়ে এলো হুতেরে বালা করা আলাস, এরে ফেরেস্তারা দে মারতে দিব হোলারে, এরে কেন রে বাঁচাইবি? আয় অন আর হলাম আল্লাহ অন অগ্রিম দোয়া করি তুইতে আছে, আল্লাহ চাইও কবর মারিও না, জান্নাত দিও, কারণ কতক্ষণ নাই মরি যে ঠিক না, আগে ভাগে দরখাস্ত মারি দিয়ে কবুল আল্লাহ করব, ন করলে কে হারবো না, আল্লাহ ওনারটা যায় না টাই কই যাই, ঠিক নি রে? হোলাগা নামাজ না হইলে হেতেরে কম্বল সাই হুইরির মধ্যে আলা দিবি। ওলা কই ওম্মা এটা কি বেদ দিপা আব্বা বলে হুতরে আয় তো তোর হুইতে না শুবাইছি, ফেরেশতারা তো তোর আগুন শুবাই বাব্বা, আব্বা রে আল্লাহ তোর চাষা হালা দিয়ে। ওলা চাকরি নোহাইলে ডাং ডাং করি দত্তপাড়া বাজার তো গেলে রাত 2টা বা 3টা বাজে বিড়িকে লাড়ি লয়, তোরা আর খাবে কে হাঁড়ার করে হাঁড়া। তারপর আরো কত হেদান হেদাইডি তো অনেক কইতে ইত্যান্ন ক্যামেরা আছে। হোলাদে নোয়াজ কাজা করে, হোলাদে ফরকিয়া করে, তারপরে ইউনিয়নের আইন লঙ্ঘন করে, মদ জুয়ার লগে সংযুক্ত, এডিলে তো আপনি বাধা দেন না। এডিলে খালি কামাল ভাই লিজ এনছে এমিয়া খালি বাধা দিব, এমিয়ার আর কারো ঘর সংসার নাই। তোরা এই 50,000 মানুষ যদি নিজেরা ঠিকভাবে না চলস, এক চেয়ারম্যানে তো কত ঠিক রাখবো? প্রত্যেকে নিজের ঘরের জান্নাত সিস্টেম বানালাম। ইসলাম পরিবারের সর্বশ্রেষ্ঠ সংসদ ভবন, প্রত্যেক পয়গাম্বর এই জিনিসটা শিখেছে। পরিবারে জিজ্ঞার আপনি রাইট করে দিতে পারবেন, আর রাষ্ট্রের আইন লঙ্ঘন করতো না, খারাপ হইতো না। প্রত্যেকে পরিবারের দায়িত্ব নেন, ঠিক কিনা? আপনি আপনার হোলারও সোজা করতে পারেন না, মাইয়ারও সোজা করতে পারেন না। মাইয়াতে জিন্সের প্যান্ট হিন্দি জাল লাগছে, আপনার তো কত ডাক দেন না। বুড়িগারও যদি কি ওইটা করলেন কা অনাই বয়সে হোলানো কত উৎসুপ করে, এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল নাই রে।
তোর নাতিনতে মাফলার গলার দিয়ে যার লাগছে লক্ষ্যরা কলজ তুই হিসেবে তো মাফলারটা টানিয়ে এনে ধরিয়ে তুই কিলা কিতা লই যাস ইডি কিতালা। এই জন্য আল্লাহ কইছে বান্দা তোমরা পরিবারকে সেভ করো, পরিবারকে সেভ করো। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত, আমার উম্মত তোমরা কি করো, আমার উম্মত খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে যা দা বেস্ট এবং ইউ ইজ দা ওয়ান হু ইজ বেস্ট টুয়ার্ডস হিজ ফ্যামিলি। তোমাদের মধ্যে সেই উত্তম যে ব্যক্তি তার পরিবারে উত্তম। যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো সে ব্যক্তি সকলের কাছে ভালো, সকলের কাছে উত্তম। পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আমার পরিবারের কাছে উত্তম। আর আঙ্গ পরিবারের কাছে তো উত্তম হইবার সুযোগও তো বেশি একটা নাই, ঠিক রে? চার বিয়ে করি চাইছ আর কি নয়ান কই চাইছ উত্তম নীতি জীবনে তোর সার্টিফিকেট দিত না তো তুই বালা। আর এক দোস্ত অফিসার আর কি বিয়ে করছে দুইয়ান আফসারি ভাই করছি বিয়ে দুইয়ান পুরাগার আমার মানুষ কক হাতে আঁড়ি আঁড়ি হাঙ্গা করে ক বিয়ে করলে দুইয়ান ক আঁড়ি আঁড়ি হাঙ্গা করে। আহ কামাল ভাই সেদিন দেই এসি বিয়া লাইফ সাপোর্টে 41টা অশ্বর কোপ ভাই হাতে জর্জরিত কইলাম কি রে কিতা খাইবি আপেল খাইবি নি আফসারি হুজুর খাবে লাভ কি তাই তো মরে যাই। কইলাম তোরে কে মারছে? আমার 41টা অস্ত্র কোবাই শেষ করছে কোনটা কোনটা অস্ত্র আরেকদিন হুনাই। বিয়ে আর ভবিষ্যতে থাকতো না 2 বছরের ভিতরে বিয়ে উঠে যাবে বই বিয়ে কোনো রকম ঠিকানা হিসাবে থাকবো। আর মাইয়ারা আর বিয়ে বইতো না ইউনিভার্সিটির আমার বোনেরা 20-30 বছর হয়ে গেছে বিয়ের কিনা দিও না এখন এস্টাবলিশ হোক যেন হেতে ঠ্যাং ভাঙা পরিবারে তো থাকতো না। আর করোনা পাইসা এমনি আইও না তুই নিজের নিজের চিন্তাটা নিজে করসা। নবী কইছে তুই 3 কাজে দেরি করিচ্ছা কয় কাজ আসসালা তুই যাও কিতাত নামাজের সময় গেলে হরিয়ে লাইবা। 2 নম্বর হইলো আল জানাজা তুই যাও হদে রাত জানাজার নামাজ লাশ হাজিরে গেলে জানাজা মরি গেলে বুড়িয়া তাড়াতাড়ি খাদা আলো জোরের সময় বললে আসরের আগে খাদাও কারণ জোর আসরের সময় তোর খানা রেডি আছে জান্নাতের মিল দেওয়া আছে এতে খাওয়ান লাগবো খানা এটা। আর যদি মার খাই নেওয়া 33 মুগির রেডি আছে যাইলে কোবাইব এতে রাত দত্ত ভাড়া নাই লাভ নাই। কে কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তুই ফ্রিজের লাশিটা ফ্রিজের গাড়ির ভিতরে ঢুকাই 2 দিন পর্যন্ত হাবলা সিডি করে জয়রিগের মাইক দি মনিরগের মাইক দি আঙ্গো হেমিয়া মরছে পরের 3 দিন হর আপনারা দত্তবার হাই স্কুল মাঠে আই হাতে কোবাই মাটি দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো তোর আব্বা মল্লা আর কিতা তুই রাত 2টা-3টা বাজেতে পাবলিসিটি করি কবিরা গুনাটি করছে মানুষের তো ঘুমে তো জাগাছের মানুষ কলজারা দফার করে তুই কিতা শুরু করছো এডি আর করবি নি? স্যাংরা হলো আন্দি সাহায্যের করে দিয়ে পাবলিসিটি করায় যেন নির্বাচনী পাবলিসিটি করে। একটি শোক সংবাদে দত্তপাড়া দক্ষিণ পাড়া নিবাসী শয়তানের আড্ডি গোতাকা তুই সিটিং আতকল আপদিকে তুই সিটিং। কামাল ভাই আগে দেখছিনি পাবলিসিটি কত সুন্দর হইতো ছোটবেলা শুনতাম একটি শোক সংবাদ দত্তপাড়া নিবাসী কত সুন্দর করে করতো না টানি টানি। আর অন কেমনে পাবলিসিটিটা করে মানুষের ডরাই পর্যন্ত উঠে অন মানুষ কান্দেও না চাইও না কান্দা কাটিও নাই অন প্রায় মোতার জানাজা দিতাম যাই মারামারি পর্যন্ত হয়। অবাক মানুষ চেঞ্জ হয়ে গেছে। একটা জাতি যে যখন ধ্বংস হইব ধ্বংসের আলামত সব দেখা যাইতে আছে। আগে কত কান্দা কানতো চোখের পানি পড়তো অন ওয়ারিসের কেউ চোখের পানি নেই কান্দে না কেউ। মানুষ বেশি গেছে তো দয়া মায়া কমে গেছে কা ঠিক নি রে। 3 নম্বর হইল ওয়াল আইয়ে মইজা বালাগাত তোমার মেয়ে আমার মেয়ে বিয়ে দাঁড়িয়ে হয়ে গেলে ছেলে বিয়ে দাঁড়িয়ে হইলে তাড়াতাড়ি বিয়ে সাথে দিয়ে লাইবা। 9 বছর 12 বছরে মিন চাইছে বিয়ে হইব যাক রাষ্ট্রীয় আইন 16 বছর যেটাই হয়েছে ওমা তুই ঠেলি থিস এই 30 কেউ যারা মাইয়া বিয়ে দিতেন না আমাদের বংশ না এই সমস্ত গুলো নাই 30-এর আগে বিয়ে নাই স্টাবলিশ হোক
তো কয় আন্নার মাইয়াতে ফ্রেম করে, হোলাতে ফ্রেম করে, ওই বয়সেরই করে। আল্লাহ তো চায় বয়সেরই করিবার লাই। আল্লাহ চাইতেছে নবীর তরিকা বিয়ের মাধ্যমে, ঠিক কিনা? অন বিয়াটাই লাইফ সাপোর্টে গেছে গো, বিয়া সরব সমাজও চশমা লাইতে আছে, ফরকিয়া জেনা ব্যবিচার দর্শন হেতা আসে। কিরে আসস কা? কজুর আয় খাই মোটা তাজা হইতে আসি, বিয়ারে দেখতে আসি লাইফ সাপোর্টে। কিরে আয় শেষ। আর আবার বিধবারে যদি বিয়ার প্রস্তাব দেন শহীদ ভাই, কবি ইস মাইয়াকে আর এলো বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি নোয়াখালী কেনে বয়সে বিয়ে বইয়ে তলে তলে কিন্তু রাজি আছে বিয়ে বই বেলায়, কিন্তু কিতাব আরো গড় দিয়ে দিছে ইস, কিতাবের নাম ইস। কিন্তু হেবুডির ঘর কোবা কাপ ব্যাগ হোলান খাইগে খাইগে হোলানের ফার্ম খুলছে, কিন্তু বিয়ে বইয়ে না। আমার গ্রামের বাচ্চু নাড়া পর্যন্ত যা রাত 1টা-1:30 বাজে হান কিনে দিয়ে কিও কাকা কনে গেছেন না, একটু ইয়া কইতা হান কিনে দিতাম গেছে। এতে আহুত্রা আখেত্রা মানুষ, সমাজ আর টিকবে কিভাবে? ঠিক নি রে আম্মা? কথাগুলা গভীর মনোযোগ দেন। পরিবারের বন্ধনের মতো নিয়ামত আর নাই, বিয়ে শাদী বই যাবেন, কোনো গুণা নাই। আমনে ইমানের সহিত কবর যাবেন। বুড়ো মুরব্বীদেরকে বলি কারো কথা শুনবে না। যদি তোমার বউ মরি যায় সোজা বিয়ে করিয়ে লাইবে। তোমার ছেলে ফেলে তোমার কবরে থাকতো না। তুমি আজকে নিজেকে মৃত্যু ভাবো, কে তোমার কাছে যাবে? তুমি সহি তরিকা কবরে আল্লাহর সাথে দেখা করিবা। তুমি 10 বছর যদি প্যারালাইসিসে পড়ো, তোমার পেশাব পায়খানা কে করাবে? এগুলা সাফ সুতরা কে করিব? কথা কয় না? পরিবারের দরকার আসেনি? নবীজি এই জন্য কয় যে বেড়ার বউ নাই হাতে মেসকিন, আর যে বেডির জামাই নাই সেটি মেসকিন। সেটি কি মেসকিন। এই জন্য বিয়ের দরকার। তো যথা সময়ে আপনারা বাচ্চা কাচ্চারে বিয়ে শাদী দিয়ে লাইয়ে ভাইও। যদি ছেলে ফেলেরা অকারেন্স করে, আমরা আল্লাহর কাছে গুনাহগারে যাবে। জিনা করছে জাঙ্গিরে, মারি খাইবে আলমগিরি। কাম করলেও আন্নে হলাম আইয়া মধ্যে কবর চেঁচা খাইবেন আপনি। যেটা চেঁচা খাইবেন নি কেন? খাইব যেটা। যেটা বাচ্চা কাচ্চারা যত সময় বিয়ে করালাম, দুনিয়ার অবস্থা ভালো না, খাইলই আল্লাহ যা রাখে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনারা জিজ্ঞেস তো কয়টা বিল্ডিং দিয়ে গেলেন, আহা হা মাবুদ রে, ঠিক না? চরিত্র আম্বিয়া আলাইসাল্লামের ফ্যামিলিতে কোনো জেনা নাই। আর সেদিন নেটে হাদিস অজ্ঞা পাইলাম, যারা দর্শন করে, জেনা করে, ইব্রিজিং করে, এগুন হারামজাদা। এগুন কি হারামজাদা। হারামের রক্ত থেকে প্রোডাক্টেড মাল ছাড়া কোনোদিন দর্শন করতে পারে? দেখবেন হাই যাবেন কেউ ওয়ালাদুজ জেনা সাঁজ দিছি আর পাই গেছি। ওমা কিতের ঘটনা। জারুগা ছাড়া জেনা করে না। খবরদার যুবক, এই কাজের দিকে যাইবা না। বিয়ে করলে আল্লাহ সাহায্য করব। নবীজি বলতে আছে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 পার্টির আল্লাহ সাহায্য করা আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায়। কয় পার্টি? 1 নম্বর হল আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহরে পাইবার যারা চেষ্টা করে, মুজাহিদ, তাদের আল্লাহ সাহায্য করে। ওয়াল মুকাতিবুল্লাযী ইউরিদুল আদা, আর যারা দাস বা জেলে আছে, চুক্তির মাধ্যমে মুক্ত হতে চায়, এদেরকে আল্লাহ সাহায্য করে। ওয়ান নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, আর ওই বিবাহকারী যুবক যুবতী যারা বিয়ের মাধ্যমে ফুত পবিত্র জিন্দিগি অর্জন করতে চায়, এই 3 পার্টির লোকেরা আল্লাহ সাহায্য করা আল্লাহর জন্য লাজেম হয়ে যায়। তোরা বিসমিল্লাহ করিয়া আল্লাহ সাহায্য করবো তো করে, ঠিক নি রে? আর মাইয়ার বাড়া তো সে কঠিন হয়ে গেছে কই, শ্বশুর না তুই শকুনে না। যেগুনের মাইয়া সুন্দর, হেতের আসল চরিত্র বোঝা যায়। হেতে এনে দত্ত ভাড়া বাচ্চু দোয়ানো বই টানে দেখি রে ভাই বাচ্চু মাইয়া বিয়ে দিতিন, আর কত বালা বালা বলো আইয়ে বেড়া, টাইম আসেনি বেড়া দেওয়ার, ঠিক না? আও আইলে হাতে কত শর্ত দিতে, তোমার বাপের তো ফলা মাইয়া 13টা, এটা তোমাদের বিগ ফ্যামিলি, এটা চয়েস না। আর আমার মেয়ে না ভাত আনতে পারবে না, গ্রাম পছন্দ করে না। তারপরে আরো কি করবা, একটু লক্ষ্মীপুর শহরে রাখতে হবে, কাবিন দিতে হবে বেশি, সব শর্ত দিয়ে মাইয়াকে 1-1.5 মাস থাই, বিদেশ ফোন দেয়, শ্বশুরে কনা তোমার বাপের বাড়িতে আমার মেয়ে থাকতে পারবে না, 1 লাখ টাকা করে দিবা,
বস এ মাইয়া গিয়ে বেশি হরে খাইতে আছে, এত কি শ্বশুর না শকুন? এরকম শকুন কামাল বাইর ইউনিয়নে নাই রে। আজ কামাল বাইরে দিয়ে হাইলাইট করি, সব টেলিভিশনে যাইব আল্লাহ আজ জীবনে আইবেন ওয়াজুন পাল্লাই। আমি অ্যানালাইসিস করলাম ভাই সাহেব, মোহাম্মদ সাল্লামের মতো হোর আর মিলতো না ভাবে। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হোর মিলতো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গরমিটার জায়গাও নাই, মাটি থুতি থাকতো বাদ্যে নিগুল্লাহনি, গরও নাই গরমিটাও নাই। মক্কার জমিন তো বেক আড়াই আছে, হুজুরে হালছে, হালি খাতুনে জান্নাতের বিয়ে দিছে, ঠিক নি রে? আর তোর মাইয়ারে তুই যা শর্ত করছে, তোর মাইয়ারে সিজার করতে না কিতা করবো? তোর মাইয়ার ডায়াবেটিস হইব, সিজার হইব, অ্যাক্সিডেন্ট করবো, হার্ট অ্যাটাক হইব। আঙ্গ মাস আসিরা 30-40 গা বাদ দিল্লার বাত রানছে না, ডে বারাত দিছিনি। বুড়িগারা কথা কও না কা না শরম লাগে? আহা হাতের মুখ হস ওই হুরানা বাতি গাছার আগ্রা গোলার কথা হাতে কইয়ে লাগবে, কথা ফিকা ফ্লো বাইল লগে, ঠিক নেই? আঙ্গ মাস আছে ইগুন পাচ্ছে না, আগে ওগা নাইউরে নিবেল্লাই কতদিন তারিখ করন লাগতো, সাথী লাডিলে গাঁডার আগো খাওয়াইতেন লাগে। মাই গো আর আফারে দিবেন নি, গৃহস্থী আইসো আফা করতে আইসো, এমন স্বাধীন হয়েছে আরাম মাজিরা কনাই জামাই কনাই ওর বাড়ি, হিতিরা মার্কেট করে, হিতিরা চলে, বেশ করলে শেষ হয়েছে। এই পৃথিবীটা শেষ পর্যায়ে আই গেছে না কিতা ভাই? আয় হায় হায় রে অন হেতারা এ আঙ্গ ব্যাগ নীতি 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 হন আঙ্গ আঙ্গুল না সইয়েন দিকে কুত্তা রে 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 কথা করছে রে, ঠিক নেই? এক একটা বুড়িগারে চা খাবাই জিজ্ঞেস কতবার বুড়িগারে কুত্তা কইছে, দেখবি কাল্লা হাম দিস আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান হাদিস কইছে, সহিহ আল বুখারীর হাদিস, ইজার রাজুল দায় মুরাতাও, ব্যক্তি তার ওয়াইফের ডাক দিছে আচ্ছা ইলা ফেরাশিহি, আইলা বক্স খাটি করে হুডুর হুডুর মেঘ ঘরে দপ্ত ভাড়া, যে ঠান্ডাও লাগে আর খাটো করতে রাইও না। ফা আবাদ হেতে অস্বীকার করছে, বেয়াদব বুড়িয়া কোন গুণ হোক, হুতরে বেগুন করো, বোমারা বেগুন ইয়নো নাতিরা করো, বেয়াদব হেবুড়ি ওয়াজ করি এলাম করে। ফা বাতা গাসবানা আলাইহা, এ বুড়িয়া বহুত মন কষ্ট লই ঘুম গেছে রাত্রে। লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, এই মহিলারে ফেরেশতারা সকাল পর্যন্ত গজব দিছে। 3653 নম্বর হাদিস সহিহ আল বুখারীর, কইছে তোর উপর আল্লাহর গজব। কোন কোন হাদিসে আছে সমগ্র সৃষ্টিজীবে মহিলারে গজব দিছে। শুধু এই মামলাটা যদি ট্রাইব্যুনালও খাড়ায়, তোর বউ আর বউ, তোর মা আর মা, তোর মাইয়া আর মাইয়া, সবটি আন্তর্জাতিক মামলা খাই বই রয়েছে। তুই তো জান্নাতের নাই তো করস, আর জাহান্নাম বাগে হানি হিডাসা, ঠিক রে? এন কি হাদিস সহি আসেনি? সহিহ আল বুখারীর হাদিস, কিতাবুল্লাহর পরে যে গ্রন্থের স্থান, সুবহানাল্লাহ কবরা। এই হয়ে গেল আঙ্গ মাছ আসির অবস্থা। আর তো তারা সমনি ডাক্তার দিয়েছি দিন ব্যাগ খাবা, বেটারা আরে খালি সুমা দেয়, কমলা খাবায়, ডাক্তারে ভিজিট না ব্যাগ খাবায়, ওষুধ টষুধ কিনে দিয়ে আরো কিতে তিটি দিয়ে দিছে, বস্তা হুরাই গিফট দিছে। আরে গেলাম আর আল্লাহ টিয়া দেয়া যা, তো যাইতো না দেয়া যায়, আর খালি টিয়া চায় টিয়া চায়। আমিন কহ। কিন্তু 2 দিনে খাই ভাত এক বেলা, রিজিক তো লই গেছো আল্লাহ, আল্লাহকে শুধু টিয়া খাইবি, সে ভাত কেন দেখাস তুই আইসাইও, ঠিক রে? তো ক মহিলারা তো আর কথাও শুনতে পারে না, তো শুনবো কেন? শুনবো কেন? এই যে এই মাসালাটা দিয়ে যদি খাড়ায়, আম্মাজিরকে বাসা নাই। বুড়িয়ারা তো অনেক সময় সঙ্গ চায়, শর্মে কইতে পারে না। বুড়িয়া যদি নাতিরে করে বাইরে আরে বিয়ে করছে, নাতিরা হুতের বড়া বেগুন বুড়িয়ার মতো কোন দৌড়ার বেদক দুনিয়াতে নাই। তো এই অস্ত্রে তো বিয়ে মরে গেছে, বিয়ে লাইফ সাপোর্টে তো, ঠিকই না? বিয়ে লাইফ সাপোর্টে গেছে। এই কারণে সমাজে অকারেন্স গুলা ঘটতেছে। মনস্রিয়া মাইন্ড মানুষের ডেলি দিনের পর দিন ক্রিয়েট হচ্ছে। এগুলা বৈধ পর্যায়ে, বৈধ উপায়ে বিয়ে শাদীর মাধ্যমে এগুলা ফিনিশ করতে হবে। হৃদয়কে তাকওয়া উপযোগী করতে হবে, জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা?
ধরেন আল্লাহ যে 4টা বিয়ে রেয়া দিছে, ধরেন কামাল ভাই, এটা একটা গাড়ি কামাল এক্সপ্রেস প্রিমিয়াম, এটা তো 7 সিট। কয় সিট? 7 সিট। 4টা নারী এটার মধ্যে বই, এ শহীদ খোদার কাটার এখানে বই 4টা নারী শ্রণী রিজিক খাই, এটা তো কোবাই রিজিক খাই, জান্নাতে যাইব। কিন্তু হেমি সিটে বইয়েছে একজন। কয়জন? আরো প্যাসেঞ্জার 3জন বটতলি রয়ে গেছে না? হ্যাঁ, এগুন হাসর মাঠের ট্রাইব্যুনালে মামলা দায়ের করবো। তবে আল্লাহ শহীদ ভাই সাহেবের আর কামাল ভাই সাহেবের আর সাবেক চেয়ারম্যানের জান্নাত নরে আর কত কথা আছে। ওমা তুই কে গো? আসিয়া, ফিঙ্কি, জিঙ্কি, তোরা তারা তো হ্যান্ড কাপ লাগালেছেন যে আর নামও যাই গো। আমরা জিনা করছি, দর্শন করছি, কত খারাপ কাম করছি, বিউটি পার্লারও কাম করছি, গার্মেন্টস আসিলাম করছি। এ কামাল ভাই আর শহীদ ভাই যদি আঙ্গ 3 গামাইয়ারে বিয়ে করতো, তাহলে আমরা জিনা করতেন, আমরা ওমরা করতে যেতাম। হ্যাঁ, তাকে দৈহিক শক্তি আছিল, স্ট্যাটাস আছিল, বহুত মাল আছিল। আমরা হাই কদুর আল্লাহ বিল্লাহ করতে যেতাম, নামাজ কলমা হইতে যেতাম। আল্লাহ কইব কিরে শহীদ, কিরে কামাল বিয়ে করলি না দে? আল্লাহ বড় বড় ডরে করিল। এবার কিতা কইব? কব ঠিক আছে, তাহলে মার তোরা খাও। ওই জিনা করছে জাহাঙ্গীরে, মার খেব আলমগীরে, করছে হাতিরা 3 জনে, মার খেব ওই গুনে। হাসি ইয়ান মাসালা। আমরা দেখতে পাচ্ছি নেটের কারণে মানুষের কলব মুহূর্ত পর্যন্ত ঠিক থাকবে না। কারণ বিবাহগুলো বাইনতেছে, খালি বাইনতেছে, তারপরেও বৈবাহিক জীবনে থাকুক জেনা যাতে না হয়। রফিকুল্লাহরে খোঁজ করবি তোরা, আম্মাজিরা তখন খেফা আর উপরে হারে কোথায় রে রফিকুল্লাহ, কেন রে মরল? অকাল মৃত্যু। কিয়ামতের আগে আগে নবীজি বলছেন মানুষের কলবের স্থিরতা থাকবে না। এখন নেটে সাহাগো বুড়িকা করে জিজ্ঞে হেত হুতি হুতি আফসারের ওয়াজ চাই হুদা হেতে বেটা বেড়ি রেসলিং চায় ডাকাইতে। আর হাস্তার আমলে বিয়ে করছিলাম, কিতারে করলাম আল্লাহ রে। আয় কইছি না, এই কালা হাঁড়া আঙ্গুরে শেষ করছে। কে রে? কালা হাঁড়া। কালা এ কালা হাঁড়া তুই বাইসতে হইলে বিয়ের বিকল্প নাই, আল্লাহ জিকিরের বিকল্প নাই, নামাজের বিকল্প নাই, কোরআন তেলাওয়াতের বিকল্প নাই। কেন কল্লাবের ঠিক দেখবি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন বইয়ের এসে ঘরের হইডের মধ্যে আননে বলে, আন্নে কি দেখছেন নাই? আইডিয়া করছি রে, ঘরের হইডে কতক্ষণে বইতাম যা, ঠিক রে? এবার ইয়া করছে, ওই ধর সাহায্যা হাতের কাম করতে যা রে বেন না, হেতাকে উড়ান দি। কার উড়ান দি? হেতাকে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উড়ান দি। এবার বিয়ে আছে, একই অবস্থা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বইরেছে। এবার সাহায্যা সালাম দি কয়, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন কি তো আপনারে দেখলাম সকালে বই রয়েছেন, একই অবস্থা আজকে আমি এত কাজ করি এলাম, বিয়াল অবস্থা হাঞ্জ হয়ে গেল, আপনি তো অন্য বই রয়েছেন ঘরের হইডাত করে। চাইছিলাম কথাটা তুমি আর কারো ঘরে কইতাম না, অন্ত কথাটা কন লাগে জিজ্ঞাসা কিতে হয়েছে আমিরুল মুমিনিন কইরে, এ তোর ভাবি আজ ঘর নাই, আর মাইয়া উম্মে সালমা বেড়াইতেও আইছে। উম্মে সালমা হইল নবীর ওয়াইফ, জগৎ জননীর মা, আবার হেমিয়ার মেয়ে, এ কারণে হেমিয়ার মা, 2 রকম না মা। কোরআনের আয়াত ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, তার ওয়াইফেরা জগতের সকল মুমিনের গো মা, মুমিনাতের মা। সুবহানাল্লাহ। কয় এই বেড়াইতে আইছে, তোর ভাবি আজ যা নাই, হেতিবা আর বাদ গেছে। এ আর মাইয়াকে বেড়াইতে আছে, অন্দরমহলে আর মাইয়া আছে। এ আল্লাহ আয় ঘরের বিত্তে চাই না, ঘরের হইটা বই রয়েছি, কারণ বিত্তে চাইলে কোনো ইবলিসে আরো আসা দেয়নি কোনো। এর চেয়ে পর্দার আওয়াজ ওয়াজ আর দুনিয়াতে নাই। হে আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে নূরে মুনাওয়ার করেন। কি নিয়ামত আপনি আমাদেরকে দিলেন আল্লাহ, তার কাছে উম্মত ঋণী পর্দার ব্যাপারে। আর আঙ্গহুতের বোরা বুড়িয়ারা হেতের কালা জ্বরের বেহারাম, নোয়াবদি পর্যন্ত গা ঠিবে বাবা ভালো লাগে না, আগত টিভি দাও না। আম্মাজিরা যারা নেটে শুনতে পাচ্ছেন, আপনার শ্বশুরের খেদমত করতে বাধ্য নন। শ্বশুরের খেদমত করবো আপনার হাজব্যান্ডে, হাতে ঠ্যাং টিভি দেখ, বুড়িগার হোলা বুড়িগার ঠ্যাং টিভি দেখ, বা কাজের লোক রাখক। আর তোরা বুড়িগারা কি লেডি করবি?
তুই বুড়ি রে দিটি বেবি বা বুড়ি ন হারলে বিয়ে করিয়ে লেবি তুই জিজ্ঞাবি করে আবার করবি আয় হড়াইও কথা কয় না করবি আর মতো করবি আয় হড়াইও যদি আপনার বদনজর যায় আপনার ওয়াইফের হুতের দিকে তাইলে বোটা হুতের লাইও হারাম আপনার লাইও হারাম এটা মাসালা এটা কি শুধু এই মামলা খাড়াইলে দেখবেন মুসলমানের ভিত্তে 80% লোক জারগাওয়ালা কিতে রেখো আফসারের হিসেবে বুঝি না মিয়া খালি আগর জারগা বানা হালার আরো কিছু জারগাওয়ালা আছে জামাইবো হারাহারি লাগছে লাগি জামাইয়ে তোরে দিয়েলা ইমলা দিয়েলা একে হেদানি দে বর্গ হেদানি যে সুন্দর কেন রে তালিবার সরকার শাল্লাহ র আরো কিতা কইয়েলা দিয়েলা রে দিয়েলা কত যা দিয়েলাছি তো এরপরে এত দত্তনাট্য মিটিং খাই যায় চা খাই যায় রাগ ডাক থামি বাঁইতে আইসি হুডুর মেয়ে করে এবার করতে আছে মজা মেয়াতে যার কত না আরে দিয়ে লেছ কায় ওইটি তোর ভাই এসে কইছি কিন্তু মাসালাতে লেখে তালাক ওরে কথা কর না হুজুর যারা আছেন কর না মাসলাতে কি তালাক হয়ে গেছে কিন্তু হেরাইতে হয়েছে তুই ভাই জারুগা এই মামলা যদি খাড়ায় তোরা 80% লোক জারুগা আরামজাদা এরপরে আয় যে বিয়েতে গায়ে হলুদ সিস্টেমে অশ্লীল হয় বাদ্যযন্ত্র ফিরে সাহায্যরা ডেকসেটে লাড়া খায় দুমাদুম এ বিয়ে হবে না এদের ঘরে যত ফলামাইও বেগুনো হারামজাদা তো 750 কোটি অমুসলিম তৈরির বিয়ের সাথেই জানে হ্যাঁ এটি তো আল্লাহ হিসাবও করে না ঠিকুন তো হ্যাঁ হয়ে গেছে তো তোকে 150 কোটির ভিতরে কোগা বাল্লা আসত এবার ব্যাগ হারামজাদা মিলে লিয়ার দুনিয়াত লোক কোগা থায় লোক আর আসেনি বেড়া করোনা পাইসাম এমনি আইয়ে নবী কয় মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি কা মাসালিল্লাযী ইয়াজকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াজকুরু রাব্বাহু কয় জীবিত আর মৃত ব্যক্তি হচ্ছে উদাহরণ তদরূপ যারা আল্লাহ জিকির করে তারা জীবিত যারা আল্লাহ জিকির করে না তারা মৃত তাইলে এই 750 কোটি মানুষ তো আল্লাহরে মানে না এগুন তো মরা করোনা পাইসাবের তো শরম নাই মরা মানুষ মারতে দৌড়ার কাফির গেরা তো মরায় কাফির গেরা কি মরা এদিন মারবো কে এদিন গনেও না আল্লাহ করোনা হুদা মিশে যায় এদিনের কাছে তো হইলে বিশ্বটা থেকে কিভাবে কথা ক তো কোন কথা থেকে গেছিলাম ও বুড়িয়া ঠিক না এরপরে আরো একটা মাসালা কই তোরা যদি বিয়ে করবি নতুন হরি যদি জোয়া নয় এক রিক্সা তুড়িচ্ছে মাসলা তোরে ভাই আল্লাহ না করুক যদি খায়সের নজর যায় তোর মেয়েটাও শেষ বেটির বড় তো রাখতে মাইয়ারও রাখতে শেষ বিশাল বিপদ আল্লাহ আশ্রয় চায় হেবুড়ির আলাদা সিএন দিত লইবি আম্মাজিরে বা আলাদা রিক্সা করবি নিজের ওয়াইফের কাছে রাখবি আম্মাজিরে ওইভাবে করবি দেখ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফারদা করতে পারে আঙ্গ দত্ত পাড়ার সাহায্যের বন্ধুরা স্বাস্থ্যবানের হুন্ডা রিসি দিলই এমনি বলেছে চেয়ারম্যান সাহেব কামাল ভাই সামনে হইলে হেড বাই ধরে এবার হামজয়কের লোকে আতিয়ান হেডে তো নিচে নামি যাবে কথা কও তোরা মনে করো সাঁটা বুঝি না এদিকে এতে ক কি রে সাহেব তোর বন্ধু তো হুন্ডালে বাইয়া পার্টি লই মাইয়া করে লই আড়ে কনা মন ঠিক আছে কিতাবের নাম মন ঠিক আছে কিতাবের নাম এখন কোরআন সুন্নাহ বাদ দিবা সব 41 টা কিতাব আবিষ্কার হয়েছে কোরআন সুন্নাহ তো বেশি শক্তিশালী নাউজুবিল্লাহ কিতাবের নাম মন ঠিক আছে কিতাবের নাম হুঞ্চুতিয়া কিতাব এটা আর ব্র্যান্ড আর শোরুম এসব মাল হাবি দুনিয়ার কোন ল্যাব মেশিনে তো এই নাট বল্টু বানাতে ইত্তিনো ভাঙি যাইব এটি আল্লাহ আর দিদিছি এটি আল্লাহ কত ইডি বেশি খাগো কথা এটি আর আমরা এই সমস্ত কামাল ভাই ইম্পর্টেন্ট মাসালা বললি এ দেখবেন কাল্লা সকালে ওয়াজের সমালোচনা ভাই আরে বড় কই লাভ আসেনি দেখবি দত্তহারা জসিমার দন্ন বই আঙ্গ বাচ্চু না আর হেদ্দার বা বই বিট এন্ড বই হেদ্দার বা এমনি এর ক দেখছো নি বাচ্চুরে কইব আফসারি সাহেব এবার আঙ্গ নাতির বয়স হনো বেটকে যা মাসলাটি কইলো আবার বিড়ি ধোঁয়া ইয়া শুকাও হালায় এটি তো বাপ দাদার গত শুনি নবেলে হরে বেলে বৌমার দিকে বেলে খায়সের নজরে চায় এবার বাচ্চা উঠি কয় হ্যাঁ তো সুখ টান দি কইব
আরো কত শুনবি? কিতাবের নাম আরো কত শুনবি? কিতাবের নাম হাতের এক বেটকির লোকে আর 3 ঘন্টার ওয়াজ শেষ। এরকম বাচ্চুনাটা আমাদের দত্তপাড়া বর্তমানে এই মাহফিলে নাই রে। আর বেলাল ভাই বক্তৃতা দেন, বেলাল ভাই খুশি হয়ে গেছে, কজা জীবনে আফসারি ভাইয়ের ওয়াজুরি কান্দি দিছি। বেলাল ভাই নাম আমি আতের আন্দাজে মনে রাখছি, আতের আন্দাজে মনে রাখছি। হিয়ান দিয়েছে কামাইল্লা ভাই, হিয়ান দিয়েছে বেলাল্লা ভাই, মজ্ঞান দিয়েছে সহ্য ভাই। সালা হেতে ইচ্ছে ঠিক রে আসত্তি কিতাব বুড়িকে নাম দিয়েছে কিতা আরো কত শুনবি? আচ্ছা ইচ্ছে বেদ বুড়িয়া বিয়েদের জ্ঞান নাতিনের লগে বই যদি টেলিভিশনটা চায় দুনিয়াটা আর রয়েছে দিবেটা। আমি প্রাইম হাসপাতালের 11 তলা তুষি একদম বলি একটু আগে মাগো আয় গা কাফে কতালাত্রে আইছি 11 তলা মাগো যদি ভূমিকম্প আইয়ে কিতার আগা করি পেশাব করি নামি চলি আইছি। গেলাম ইয়েনো বুড়িগের টয়লেটও একদম বাতি সাইড গিয়া কিতারে কইলাম আর ঘর তো এত সুন্দর নাই। তুই এটি কই কিনলে জানোসি? এটা তো আমার মনে পড়ে রে, এত সুখে থাকি তোরা কেমনে রে জাহান নামের আযাব জ্বলবি রে। এরে এরে দুঃখের সাগরে যাস না, গড়টারে জিকির দি সারা, জিকির দি সাজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরূদ দে, একে অপরকে ভালোবাস, সম্প্রীতি তৈরি কর। আমাদের ঘরগুলো পরিবারের প্রীতিডোর নাই রে, বড় মুসিবতে আমরা পড়ে যাচ্ছি, ঠিক কিনা? বিশেষ করে দাম্পত্য জীবনটা আমাদের বেশি কল হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। 100% পর্দা মেনটেনেন্স করবেন, 100% পর্দাটা হইল মেইন। তাইলে ইমানের মজা পাইবেন, আমলের মজা পাইবেন। আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হবে, চেয়ারম্যান হবে, দেশনেতা হবে, বিজ্ঞানী হবে, রাষ্ট্রপতি হবে, কাবার ইমাম হবে, নতুবা উপায় নেই। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আর আরো অনেকগুলো কথা রে কেমনে কইতাম, কইতাম নেই আর কন্দি তরি কন্দি কইতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম আহমদ ইবনে হাম্বল তাজাওয়াজা ফিল ইয়াউমিত তালি লিওয়াফাতি উম্মি ওয়ালাদিহি আব্দুল্লাহ। চার মাযহাবের এক মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ ইবনে হাম্বল মিশরের জমিনে শুয়ে রয়েছে। ইমাম আহমদ শাহ, আল্লাহ তার কবরকে নূরে মুনাব্বর করো। হেমিয়ার ওয়াইফ মরে গেছে, আজ্জা কাল্লা বেন্না বিয়ে করে ইলেছে, সাহায্যারে লইছে ওই আচ্ছা। এরপরে তিনি বলেন আনা আকরাহু আন আবিতা আযাবান, আমি চাই না একটা রাইতো স্ত্রী ছাড়া থাকতে। ওয়া মা যাকা ইল্লা লিআন্নাহু ইয়ারা আন্না নিকাহ সুন্নাতুন মাযিয়াতুন, তিনি এই জন্য করেছেন নিকাহ হচ্ছে, বিবাহ হচ্ছে অতীতকালের পয়গম্বরদের সুন্নত, নেককারদের সুন্নত। ওয়া খুলুকু মিন আখলাকিল আম্বিয়া, আর পয়গম্বরদের চরিত্র। আর আঙ্গ দত্ত ভাড়া যদি আজ্জা কারো বউ মরি যায়, কাল্লা যদি কারো করে বিয়ে করে, হোর বাড়ির শালা শালি হইতে হোর হড়ি পর্যন্ত কে বলো বোধ আর মাইয়ারে আল্লাহ না নির্যাতন করি তো মারিয়ে লেছে ন মুক্তি আর হারাইলো কেন মাইয়া কেন ঠিক করলো। এই সমালোচনার নির্যাতনে অস্ত্রে বিয়ে লাইফ সাপোর্টে গেছে গা, বিয়ে মরিয়ে গেছে গা সমাজ। শুধু বিয়ের সমালোচনা, জেনাবে বিচারের সমালোচনা নাই। বুড়িগারা যারা সহ্য করতে পারেন তো আলহামদুলিল্লাহ, ন বাবি সাহেব কটিয়া খাইব, বিয়ে শাদী করিয়ে ছেলে পেলেগুলার সৎকার নিয়তে বিয়ে করা আলাম, কটিয়া নষ্ট করব, পড়ালেখা করতে আছে করুক আলহামদুলিল্লাহ। কাফেররা 2, 3 থেকে 4 থেকে ফ্রি সেক্স করেন না, করেনি কাফেররা। এরপরে তো তারা বিজ্ঞানী হইতে আছে, বড় রাষ্ট্রপতি হইতেছে, সারা বিশ্বের জ্ঞান বিজ্ঞান তাকে মাথার ভিত্তি ঢোকে। তো তোগরে তো নবীজি এবং আল্লাহ সুযোগ দিছে ভালো কইবার পর বিয়ে শাদী কর, মেজাজ ঠিক রাখ, টেনশন মুক্ত থাক। তোরা বিয়ের দিকে আইতে চাস না, তোরা তলে তলে জানাবা বিচারের দিকে যাস। আর কাফেররা ফ্রি ভাবে চলি,
সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান আতলে যাওয়ার বই। ছাত্রছাত্রীদের বিয়ে উন্নয়নের অন্তরায় নয়, ঠিক কিনা? আর আপনি মাইয়া গিয়ে জামাইরে হুতের মতো লালন পালন করিবেন, মহব্বত করবেন, কিছু খরচ টরচ দিবেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিছে। আপনি আগে নিয়ত করে রেখেছেন হোলারটা কেন খাইবেন, আপনি দিবের মন মানসিকতারা। আর হোলার বাহারা মাইয়জ্ঞ তো শখ করিও হালতি আর ডাকাইতে আইসর দিনই, ঠিক নি রে? বেলা আজ যেন হোলা সাইড গিয়া আরো দুগা মাইয়া লইয়া নি, এগুন থাকবো আর বৌমারা থাকবো। এই একটা প্রীতিটুর দি সমাজের পবিত্রতা তো আমাদের ফিরে নিয়ে আসতে হবে, নতুবা আমাদের ঘর জাহান্নামের টুকরা হতে চলছে। পড়ি না আউযুবিল্লাহ, কষ্টান্বিত করে। তো তোরাদের লাজন কাটতে যাচ্ছে। তো এবার হুন, ওই যে সার্বিয়ার কথাটা কইছি, এটা কইলে মা বোনেরা বাজ্যাকে বাজ্যা ভাবিয়ে কইব এটি হলো সৌদি আরব চলে, এটি আঙ্গ এলাকাত চলে না। কিতাবের নাম এলাকা, কিতাবের নাম কোরআন কি কোনো এলাকার? আমি চিন্তা করছি আমার যদি অজ্ঞা ফোলা হয় এবার, হেতের নাম রাইম এলাকা। জনে আমি বটতলি এদি চান্দা টান্দা তুলতে মাইম দিব মায়ের, কব তুই কে রে? মাই এলাকার বাপ। এই বেড়া এলাকার বাপ, আমরা চান্দা টান্দা উঠে তুই কত আইস মারি তৈয়ার করিলি মারে। এবার জোনাকে তুড়ে হাঁটা দিব রায়পুর বাস স্ট্যান্ড, হিয়া ন আই চান্দা উঠাইম, কবে তুই কে রে? নতুন চান্দা বাস। কইম ভাই আই এলাকার বাপ। হেবলা মারি তুই যা রে, আইসিইউ তুই ঢুকাইব, এর হর কব কে রে তুই? কইম ভাই আই এলাকার বাপ। কি রে তুই মরি যাচ্ছে, তোর বাপেরা তো অন আইয়ে না, তুই আবার বাপলি কোন দিন? কইম ভাইও আসলে আর হোলার নামে এলাকা, কিতাবের নাম এলাকা, কিতাবের নাম কোরআন কোন এলাকার ন, কোরআন সমগ্র বিশ্বের, ঠিক কিনা? এতিম অসহায় বিধবা মোতাল্লাকা যারা তালাক প্রাপ্ত হয়ে গেছে, ইউনিভার্সিটি যে সমস্ত আমার প্রিয় বোনেরা আছে, আম্মাজিরা আছে, যাদের তৌফিক আছে, তাদেরকে বিয়ে শাদী করি, আশ্রয় দেন, আল্লাহর কাছে ভালো হইবেন। আর আর আম্মাজিরা আয় হায় ওই হাদিসটা তো বলতে পারলাম না, তোরা উঠবাস করি চাই তো করে ভালো আওয়াজ শুনাইব ইনশাল্লাহ, আমিন ক। ওইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে তোমরা সতীনের ঘর করিবা, বরকত দিব। ওই দেখেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসআলিল মারাতু তালাকা উখতিহা, মহিলা তার বোনের তালাক কামনা করবে না, লিতাস্তাবরিকা সাহফাতাহা, যাতে স্বামীর ভাগ একা খাইতে পারে, ওয়াল তানকে, সতীন থাকা অবস্থায় যাতে সে বিয়ে করে নেয়, ফাইন্না লাহা মা কুদ্দিরা লাহা, কারণ এই মহিলার কিসমতে ওই স্বামীর থেকে যতটুকু বীর্য রিজিকি আছে তাই পাইবে, এর চেয়ে বেশি পাবে না। আর আপনারা যাইয়ে আপনার মাইয়ার মামলা দিয়ে কামাল ভাইয়ের কাছে যাই কইবেন না হোলা জান হিন্দি বিয়া ৬ জন হয়েছে, ইডা আগে এক সাইড করি গেলাম, টেয়াটা ৮০,০০০ বুঝে দিও, হিডা এক কিনার করেন, ঠিক নেই? কামাল ভাই এক যে হাতে সেটা শুনিয়ে এলেছে, কখনো এক সাইড করবেন না, বলে আইন নবীর বিরুদ্ধে চলতে রাজি না, দোনোগা থাকবো, এতে যেন বিয়ে করতে লাগছে, এতে কবর যাইব যাকবই। আর আমি দেখছি আঙ্গ বাইর আশেপাশে শাশি জেডি বেগুন বাঁচি রয়েছে, চাষা ছাড়া গদন নেতাই, এই তো শহীদ ভাই ফাঁসি মনের মতো মানুষ, আঙ্গ নসিবে এন্ন হয়াত কম, অতএব বিয়ে করি মর, ঠিক নি রে? এক তার ৮০-৯০ বছর হয়েছে, কি আজরাইল আলাইহিস সালাম কি মোবাইল নম্বর আর আলাইছে তিরগ না কিটা মরার কিটা দিও না, তাজা হইতে আছে খালি, ঠিক নি রে? তাইলে বিয়া কয়টা? ঘুমজাল লাগছে তোরে, চার বিয়ের কথা শুনি ফুলকে চোখ টলে আসে, অস্তে ক ভাই থইনবো আরে মারিয়ে লাইব, অস্তে ক ও ভাই বিয়া কয়টা? দেখ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শান্তির চিন্তা করে, রাসূলের এক একটা সুন্নাতে ভিতর বাহির যে কি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ওনার প্রত্যেকটা কথা আল্লাহর নির্দেশে বলে। হুজুরে কয় ও মহিলা তুমি বিয়ে করে নিবে, সতীনের বরকতে তোমাদের রিজিক আল্লাহ বাড়াই দিবে। আঙ্গ এক ঘরে একটা ডিসি সাহেব যদি লক্ষ্মীপুরের ২০ লাখ মানুষকে চালাইতে পারে, উনি চাইব চালাইবার মতো আল্লাহ তারে তৌফিক দিছে, দিছেনি? আঙ্গ মা বোনেরা মানতে রাজি ন, যুদ্ধ যুদ্ধ গো মা গো যুদ্ধ। আর হলো আনিগুন ইগুনের হিগুন হিংসা করে, হতিনের হুত বেস্তির হুত, তো তুই কি এর বিশ্ব চালাবি? তোরা ঘরে তো ৩০ গা মানুষ
চলতি আর তুই কি এর বিশ্ব চালাবি, ঠিক কিনা? এখন আসেন, একই বিমানে প্যাসেঞ্জারের চোখ আর পাইলটের চোখ সমান পাওয়ার, সমান সমান বেটা না কিতা আবার পাইলটের কি চোখ দুগানি চারিগানি? এখন প্যাসেঞ্জারে দেখতেছে সামনের সিটের পিছের দিক, আর পাইলটে দেখতেছে ৭,৯২৬ মাইল সমগ্র পৃথিবীটা তার চোখের সামনে। ঘটনাটা কি? ওই পাইলটের চোখে লেন্স লাগানো আছে, রাডার লাগানো সারা পৃথিবী দেখে। ঠিক আমার নবীর চোখে আল্লাহ লেন্স লাগায় দেখছে, হুজুর এই দুনিয়া থেকে আরশ আজিম, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব দেখে। এই যে হাদিসগুলো বিশ্ববাসীকে হুজুর উপহার দিছে, এগুলা এই যে সহিহ আল বুখারীর হাদিস ৬৬০১ নম্বর হাদিস, তোমরা সতীনের ঘর করিবা, তোমার কিসমতে যে রিজিকটা আছে এটাই পাইবা, এর চেয়ে বেশি তুমি পাইতা না। কারণ হুজুরের চোখের লগে চোখ আর কারো মিলতো না। কবরের তলে ফিডা দেয়, হিডা হুজুর দেখে। কতে দুইটা অন্যায় করছে, এ কারণে ফিডা খার ফেসাবেতে পবিত্রতা অর্জন করে না। ২ নম্বর হলো মানুষের গীবত গাইতো, মারিয়ে লেবে আল্লাহ হাতেরে মারিয়ে আলাক তে গর এত সুন্দর সোনার সংসারে আগুন লাগাই গেছে। হন অশান্তির ৫২টা কারণ নাম্বারিং অনুসারে ক্রম দ্বারা কইয়ের মতের অমিল, সয়েজের অমিল, রুচির অমিল, পারিবারিক দায়িত্ব পালন না করা, অভিভাবকের গা ছাড়া বাপ, চেইন অফ কমান্ড না মানা, পরিবারের সদস্যদের বেপরোয়া জীবন, স্বামী স্ত্রীতে কলহ, একাধিক স্ত্রীতে কলহ, তৃতীয় বিশ্বযুদ্ধ। আর একখান করিছে আচ্ছা হামে না হইনলি, তৃতীয় বিশ্বযুদ্ধ নয়, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম ১০ম বিশ্বযুদ্ধ তার গর। আয় হায়, অথচ নবী হিজরত করি মদিনা তৈবা গেছে, আর শাহেদের বো সাইর গিয়া তো জহির ভাই আপনারা তো হিজরত করি আইসেন হিন্দুরের লুঙ্গি লই তেরন্ন আর বো দুগা তালাক দিয়ে নিলাম, আপনারে দিয়ে দিছি, আপনি বিয়া করেন মোহরা নয় দিলাম, দত্তপাড়া দোয়ান সাইরেন আছে, দুইয়া নান্নে করি কুলে খান। এইভাবে নিজের বোর্ডা পর্যন্ত দিয়ে দিছে সাহাবাইকেরা। আর আড়া আরেক বেড়ার বউ কেন বাগাই আনন্দ যায় হিডা করিয়ের, ঠিক নেই? দেখেন আম্মাজিরা কেউ যুদ্ধে শহীদ হয়ে গেল কই, আম্মাজিরা নিজের হাজব্যান্ডের বিয়ে করে তো আর বাবিগা বিধবা এগারে বিয়ে করে লই আনে, আড়া লই আনি আঙ্গু কাছে থাকবো। আগে চেয়ারম্যান সাহেব মনে থাকবো, বেলাল ভাই মনে আপনারা যেহেতু দেশ চালাইছেন, আগে দেখছেন আজ যা অবস্থা যদি মহিলা মারা যেত, কত মহিলা পাগলে বিয়ে বইতো, আজ যা হলো আনেকিউনের মহব্বতে, ঠিক কিনা? আর মাইয়ার বারাও বিয়ে দিতে রাজি নো, ওমা হেতের আগের করে হলো ৩টা না, আর মাই এটি সহ্য করতে পারতো না। তো মানুষের তো মানুষের ভালোবাসে না, আল্লাহ কি এর ভালোবাসবো? দেখেন আগের যুগটা কেমন গেছে, আর এখন আমরা কোথায় হয়েছি। যে ফ্যামিলিগুলো বিপদে আছে তাদের স্টাডি করেন। আপনারা তো মনে করেন আমি আসি এটি কইয়ের, আমি সবগুলো ডকুমেন্টারি অনুষ্ঠান আপনাদেরকে প্রেজেন্ট করতেছি, আমি এগুলো সব সাক্ষাৎকার নিছি, কেস অফ স্টাডি নিয়ে আমি বলতেছি। আপনারা মনে করেন হেতে হালাই চড়ায় বর্ষইতে লিডি কয়, কিন্তু আসলে যার অন্তরে দিল আছে তারা বাইত হতে হতে চিন্তা করে রে আসলে আফসারি একটা মাল রে রে নয়। ফেজে 93% বেড়াকা আমার দলের, আর বেডিকে 7 জন আর পার্টি। ঘটনাটা কিতে বেড়া বেড়িলে তো সমানে ওয়াজ করিয়ে, বেড়া থাকবো 50 জন, 50% আর 50% মহিলা, কিন্তু বেড়া বেগুন আর পার্টি হয়ে গেছে, ঠিক কিনা? বেড়া 93% আর পার্টি। ওই ফেজে টিপ দিলে শু হয় বেড়া কজন, জেন্ডার কজন, জেন্টস কজন, ওর কথা কয় না। আবার কোন দেশে কজন ভক্ত হিড শু করে, এরে ঘুমাইয়ে নি কেন? আয় হায় মাবুদ রে, ও মাবুদ, এ বিশ্বযুদ্ধ, তারপরে ভুল বুঝাবুঝি, লক্ষ্যে না পৌঁছা, সন্তানদের মাঝে ফ্যাট ফিট নিয়ে দলাদলি, ওই হতিনের ঘরের হলা কোনগা মা 1 বাপ 2 ওই ইডি লই লাগে দে। তারপরে সম্পদের অসম বন্টন, এটার কারণে পরিবারে কোবাকবি, ঠিক নেই? বুড়িগা ছোট হল আরে ওরা হুতের ঘরে দত্তপাড়া মার্কেট ব্যাখ্যান দিয়ে গেছে, ঠিক কিনা? আর মাইয়া ঘরের সুয়েরি গাছ তলে গড়, যেটা জীবনে ব্যস্ত এটা দিয়ে গেছে। এ ডাকাচ্ছে বুড়িয়া হেতা আঙ্গ মসজিদের হইলে কাতারে খাড়াই এমনি হরে নিয়ত বানছে হাতে
না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গায়রিল মাকদুম আসেনি, হচ্ছে ডাকাত আসেনি সিটিং। তোর মতো ডাকাত কে রে বেড়া? আর আমি সারা পৃথিবীতে বিক্রয়.com যাই হান্দা ছিলাম, এ দুনিয়াতে সবচেয়ে কম দামের জায়গা হইলো মাইয়ারগো জায়গা, ঠিক নেই? দেখবি মাইয়াগর যদিও দিয়ে যায় বাফে কদুর মার্কেটের জায়গা দত্ত ভাড়া 1 ডিসিমেল 60 লাখ, কিন্তু মাইয়ার গোয়ান মাত্র 50,000। বাইরগো চালা রেট উঠতে পারে না, বাইয়ে এর আগে চাইনিজ করে দাম কায় আশেপাশের দোকানদারের রে। তুই আর বোনের জায়গা পেলে মুলাসের আসলে এত করতে পারতো না। তুই কটে আর মালিক হইছ না, তোরে হালা দিম আর বোনের জায়গা আই লই মেয়ে কন দেড় বিঘারে লইব। হেতের এক চাইনিজ কুড়েল গুরানির ডরে মাইয়ার গো 60 লাখ টাকার জায়গা 60,000 কেউ কেনে ওলা ডরে। এরকম সিটিং ইসরাইল্লা ভাই বর্তমানে আমার মাহফিল নাই রে। তুই কি এর ইসরাইলের করে হেদাস হেতারা বেলে ফিলিস্তিন দখল করে। আয় তো দেখতে পাইতেছি ইসরাইল্লা হমানে আঙ্গ দত্ত ভাড়া আছে। এ ভাই বোনের নাম ইসরাইল্লা ভাই, কি ভাই আর আজরে বইনের গো অধিকারটা দিয়ে লাগবেন, ফুফার গো অধিকারটা দিয়ে লাগবেন। যুগে যুগে মহিলারা করে খালি ঠকাইতেছে পুরুষেরা, এল্লাই পুরুষের গো নসিব জুতার বাড়ি আর মনো এটি ফাফ করেই এলেছে বেশি। যা আল্লাহ সম্পদ দিছে 3টি হইলে 2টি আফলার 1টি আমাইয়ার, লিল্লাহে তাকবীর। লক্ষ লক্ষ মামলা পারিবারিক মামলা বাংলাদেশে। আরো একটা জিনিস কইতাম নি, তোরা দে হাজি সাহেব নোয়া জড়স হোলা মাইয়া হারাহারি লাগি দিছে নারী নির্যাতন মামলা, ওরে কেস বিনে বেল্লাই মাইয়া মাইয়ার হোর হড়ি এই বুড়া মানুষটার পর্যন্ত মামলা দিয়ে দিছে। বুড়ি নিজে শো দেয় না, হেরে স্যাঁ লক্ষ্মীপুর কোর্টে উঠায়। তুই কি এর মুসলমান? তোরে কে কয় মুসলমান? তুই তো জামাইলে মামলা দিছ, ঠিক আছে, তোর মাইয়ারে মারছে বা মারে না। এই বুড়া মানুষটি অসহায় মানুষটির তুই আসামি বানাই থইছ। কইলাম কিনলে দিছিল, কেসটা বিড়াইলে মারি নত বাঙ্গা যাইতো না। তুই এটা আল্লাহরে কইছে রিফিডার লগে কবর যেন তোর এনে কোবাইব, বললেন আল্লাহ এটা ভিড়েছি আর কি, নত কামাল ভাই মামলা আত লইতো না। এটিরে ইউনিয়ন বোর্ডরাই আচ্ছা মতে ফাঁসার কাপড় উঠে ফিরাইবেন। সুন্দর করি গ্রাম পুলিশ আছে না, আগে মলম লইয়া লেবেন, টাইট মেটাজ এটিরে ফিরাইবেন। এটি মুসলমান নামের কলঙ্ক। এক একটা মানুষের কোড়ে চোখের বানিয়ে আল্লাহর আরশো কাঁদায় বেড়া, ঠিক কিনা? শুধু যে ফ্যামিলিটি বিপদে পড়ছে মামলাতে পড়ছে তারা ছাড়া কেউ জানে না দুঃখের কাহিনী। তুই মামলা দিয়ে এক একটা ফ্যামিলিতে তস্তস করে গেলিস বেড়া, তুই বেলা আজি বেলে তোর মাইয়া বেলে নেককার বেড়া। আর কোন মেয়েরও তোমরা কষ্ট দিও না, তারে জুলে রাখিও না, তারে মোহরানা দিয়ে দাও সুন্দর করে। যদি তোমার ভালো না লাগে বেলে তোমারে আমি আরো গিফট করলাম, নুন ও নফকা তোমাকে দিলাম, কষ্ট দিও না, বিয়াটা ফত্তার হয়ে যাক, আমরা বিয়ে সুন্দরভাবে ভাঙি, এটা সুন্দর। কেউ কাউকে আটকাইও না, মেয়েটাও বিয়ে বসি যাক, ছেলেটাও করো। আর এখন নারী শিশুর মামলা দিলে মানে হইলে অ্যারেস্ট হইলে তোর আগে জেলের ভাত খাওয়ালে হরে কথা যা হান্দা। কি কয় আল্লাহ তো করে ক আর মত তোমার কি কয় আল্লাহ তো করে, এবার একসাথে কি কয় আল্লাহ তো করে। দাঁড়িয়ে খোঁজা রায় সিটিং বাটফারি যা করতে আস তোরা না। মুসলমানের কেন এত মামলা, কেন এত মামলা থাকবো? আল্লাহ তো সম্পদ ভাগ করে দিছে, দিছেনি? জবিল পুরুষ 12 জন, 8 জন মহিলা, 4 জন পুরুষ। তুই এভাবে দিলি না কা? এই জন্য তুই মরি গেলে তোর মাইয়ারা তোর কবর ঠুন্ডাইছে দিহিডায়, তোর কবর খোদার আগুন চলক, কোয়াল সড়ক, কৈতর সড়ক, এ আল্লাহর গজব হড়ক। তো তুই বাপ নামের কলঙ্ক বেড়া, ঠিক নেই? যে জিডে আছে জানলে নিতে পারে এক গোটা আসে আয় কা মাইর খাও, আয় কিনলে মাইর খাও, আর মাইরে তো খাই আয় কুলে তার, ঠিক নি রে? আহ আল্লাহ কোর্ট কাছারি গুলার তুমি সহি করে দাও। মানুষ কেন যে এত নষ্ট হয়ে যাচ্ছে? আত্মীয়দের গ্রুপিং, আত্মীয়রা দুলা বাইরে অজ্ঞা এক ফককে থায় খাইবার লাই, এত গরো অশান্তি লাগাই দিছে কবা কবি, ঠিক কিনা? তারপরে বুড়োদের সেবা সমস্যা, ঠেলাঠেলি করি বুড়িকার গু কেউ কাঁচা না, বেগুন মাল খা হেমনে, ঠিক নেই? এটাও সমস্যা। 16 রোগ ব্যবসা, 3 ভাই বিদেশ, ছোট গাই এনে ফালসার হুন্ডা কিনি
হাতে ডাং ডাং করে বটতলিয়া ইয়া যা মাইয়া লই লই আড়ে হাতে যদি কিরে টিয়া হইসা দিয়ে কিতা করছ আব্বারে কত মাস তো আইসিইউ তো লই গেছি 1.5 লাখ লাগছে আরে টিয়া 1.5 লাখ তিনও ভাই তো মাল কামালা হাতে এ গড় কোবাকুবি লাগে আর নে এটা হইলো রোগ ব্যবসা কি ব্যবসা এ বা জিজ্ঞাসা এত রোগ ব্যবসা করি খায় এচ্ছা রোগ ব্যবসা করি না যুবক বর্তমানে নাই রে হে 3 ভাই বিদেশ বস্তা চাষায় শেষ হয়ে যার কই আর হাতে ডাং 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 করি খায় ফরকিয়া করে মদ গাঁজা ব্যাগ খায় আবার বাত আব্বা আম্মারও কোবাই তো ধরে তোর হলারে কন আকাশ টিয়া দিবার লাই কি তো হয়েছে আবার মা কই রে আর তো অসুখ টিয়া 10,000 আসলে উদ্ধার রোগের কথা কয়ে ছোট হলা খাইতো ঠিক না এরকম অশান্তি নাই আমাদের পরিবারে এইটা আবার চিন্তা কর 52টা অপশন আবিষ্কার করতে আর কত ইয়া লাগছে জোলা ব্যবসা পুত্রবধূদের গ্রুপিং অলস পার্টির দৌরাত্ম পিতা মাতার এক ফেসে মনোভাব কিছু আব্বা আম্মা আছে এক মুই টানে ঠিক নি 5 পোলা 5 রকম হইতো না মা বাপের খাচ্ছ তুলে জিজ্ঞে গরিব খালি ইজ্ঞের দিকে টানে আল্লাহ কর টানি লাভ হইতো না এতেরাই গরিব রাহিম এতের খাচ্ছত খারাপ এ মা বাপে জিজ্ঞের দিকে টানে ইজ্ঞে গরিব হয় এবার সাইরোগা ব্যাকি মিলি মা বাবারে দেখতে পারে না ঠিক কিনা একদিকে টানিও না বুড়িয়া সিটিং বাজি করিও না গাল ছাবা মরবে তুমি আচ্ছা সিটিং বুড়িয়া নাই রে এ হাতের কারণে কোবাকুবি আদা লাগে তারপরে সদস্যদের সময় মতো বিয়ে সমস্যা এটাও পরিবারের অশান্তি ঠিক কিনা অনেক সময় বড় মাইয়াগা শ্যামলা মাজ্জা মাইয়াগা প্রিন্সের মতো অনার্সে পড়ে ইগেল্লাই বিয়া সমানে হু কইলে বিয়ে হয়েছে গই ওই বড় গাল্লাই জালালাবাদের লাই মহানগর এক্সপ্রেস আউটারও খাড়া করে রেখেছে আর সিরিয়াল মিরিয়াল নাই মাইয়া মাজ্জাকার যেন রেড বালা দিয়ালা তোরে কি আজ বেতাইতাম নি কোনো কথা ক এনে ক দিয়ালা এবার মাজ্জা মাইয়া জামাইয়ার একটা টোকা ইয়ানি বড় বাড়া ঠিক করব হোলা তোর হোলা মাইয়া সাইটটা হোলারা বড় এ মাইয়া এগুন বিয়ে দিবেন বুড়িয়া হোলাটারে বিয়ে করে না তা এত থাউন কেন এটাও পরিবারে খোদার গজব বিয়ে জিদ্দার সময়ও করা আলাম রিজিকের যাবেন তার আল্লাহ হোলারে বিয়ে করে না মাইয়া গুন বিয়ে দিবেন লাই এই জন্য মাইয়া জিজ্ঞা ওই 2000 সুন্দরকা ঘুরেতে ঘুরেতে আবার হিতে দাইয়ে গেছে এবার মোড়ে মার্ডার ইজ্ঞাত যেন চেহারা বানাইছে কে বানাইছে তা আল্লাহ যেন বানাইছে আল্লাহরে জিজ্ঞ আল্লাহ যেন রেট বাড়া দিছে মাইয়াগের কাবিনও হবি 30 লাখ আল্লাহ দিলে সাহায্য সহযোগিতা হবি হোলাগা ইটালিতে আছে 50 ভরি স্বর্ণ লই বিয়া ওই যাবি করা আলা একটা কমি যাক গই ঠিক না এ কথা দুনিয়ার কেউ কয় না বাংলাদেশে আই কইলাম আল্লাহ মাজ্জা আফারা যাতে আরো দোয়া করে মাজ্জা আফাকে বিয়া ঠিক করিয়ে লেছি আল্লাহ আল্লাহ ইউনিভার্সিটিতে মাজ্জা আফা আছে ঢাকা ইউনিভার্সিটির চট্টগ্রাম ইউনিভার্সিটি আল্লাহ মহিলাগত জীবনে কোনো দোয়া হাইলাম না আরে করেও না এইভাবে কিছু তরুণী সুন্দরী তরুণীর দোয়ার বরকতে তুমি আরে ক্ষমা করে দিও ওলারা তো খুশি যাক তাহলে সুন্দর কাজ জিজ্ঞেস চয়েস করছি বিয়ে হইব দেয়া যায় আরে কালাগারে আল্লাহ বিয়ে করাইব আল্লাহ সিস্টেম করে রেখছি ওয়াখালাক না কুম আজওয়াজা আমি জোড়ায় জোড়ায় বানাইছি তারপরে নাডাদের আশকারা দত্তপাড়া কিছু নাডা আছে শুকুর করো আগুন লাগাইতে ছোট হলারে হাম দিতে তুই একটা কর আর বাচ্চা তুই কাকু আছি তোর পক্ষে এ নাডার গো আশকারা দি গর হাম ঢুকে ঘরের মধ্যে উন্দুর ঢুকে দিছে ঠিক না এ গরো লাগছে তোকে কবা কবি রোগ শোক অভাব অভিযোগে জর্জরিত হওয়া এসব কারণে ঘরে শান্তি নাই প্রতিবেশীদের জঙ্কার সমস্যা সকাল 9টা পর্যন্ত লাগে উত্তর দিকের লোকেরা কজ্জা 9টা তো 2টা পর্যন্ত দৈন দিকে সাইরো দিকে হুরা দিন কজ্জা এ এতাকো জঙ্কার আয় এতাকো বালা ফ্যামিলি তাই উঠছে এ কারণ বালাগুনো বানা থায় লক্ষ্মীপুর শহর এ কজ্জার ডরে এরকম কজ্জা আমাদের দত্ত ভাড়া নাই রে এটা রইল জঙ্কার সমস্যা এ এতাকো জঙ্কার এত করে ভূতে জঙ্কার দিছে ওই এতাকো ভাইয়ের বহিটা দেই শামসু ভাই নিজের ঘরের বহিটা দিছে এটা হলো জঙ্কার সমস্যা পারিবারিক ঠিক নি রে বিলিজ পলিটিক্সে এফেক্টেড পারিবারিক কাউন্সিলিং না করা থ্যাংক ইউ না দিয়ে থ্রেটিং দেওয়া হতাশ নিরুৎসাহিত করা সুশিক্ষা তথা ধর্মীয় শিক্ষা না দেওয়া তারপরে অন্য পরিবারের সাথে
অসম প্রতিযোগিতা। আড়া শুধু এ হোলারের দমকাই ওমগর লাইটে লিগেছে সাগর মাল কেন্নে কামা তুই হইনির হোলা সেগাই খাই মোড়া হয়ে গেছ তোরে ঢাকা ইউনিভার্সিটি ধরেছি ঢাকা বান্দিরু তার সদ্য ইচ্ছা হোলা এত বড় বুদ্ধিজীবী আব্বা গাছ কাটে রেন্ডিগরি গাছ উপরে ডাইলার আঘাত বই গোয়াত কাটে হুতে কয় আব্বা আব্বা ডাইলা কাট আর লগে লগে আন্নে হইবেন তো হ্যাঁ দেখছি তুই কটে আর বুদ্ধিজীবী আল্লাহ চাকরি হাও না মানে হোলার তো চাকরি নাই এ আল্লাহ হোলার কোনো দামে নাই বুড়িয়া আগার মধ্যে বই গোড়া কাটের বইব বালা কথা বুড়িকে উনতে রাজি ন এইভাবে এই অসম প্রতিযোগিতার দিকে যে হাতে চেষ্টা তো করে এই কারণে অনেক শিক্ষিতরা বহুত মনকষ্টে আছে এই অসম প্রতিযোগিতা ঘরের মধ্যে অশান্তি জেনে আছে হ মানে আলহামদুলিল্লাহ শান্তির একটা বুদ্ধি আয়ত করে কইতাম নি শুধু বেচা শুরু কর বেশি গা আল্লাহ দয় হতে দিন চিন্তা করি কেন বেচন যায় আর আমার টেনশন নাই টেনশনের হাইলে জুতা দি ভিড়ে লাড়ি দি ভিড়াইয়া তেরে শুধু বেশ জোড়াই বেশ চিন্তা করছে বেশি খাইতে খাইতে আল্লাহ দিল 50 বছর যাইব দুনিয়া দেখবি 50 বছর 5 বছরের ভিতরে সাত দুনিয়াটা কি হয় ঠিক নি রে তোরে তোর আব্বা আম্মা ওইসব হাম দেন আই যে হাম তো করে দিছি আজ্জার আচ্ছা তো যাই বুড়িয়া রেন্ডি করি গাছ আছে না মোটা গা 80,000 টাকা সোজা বেশি লাইবা দেখবা ভকটের বিড়ির হয়েছে আর হানের হয়েছে কেনে হাঁদা চাইও ওই হোলা মোড়াটা কালাটা আছে না নিজে এতে নিজে মাসে 3,000 টাকা দিয়ে লাইব যদি বুড়ি টুড়ি নথায় বলে রে না এটা বেশি অজ যাইও আর গোটা কই দিবে আমি বিয়ে করিও হেতারাই বিয়ে করাইবে আবার আর বেলাইরি সব তোকে হতাইমার নামে বিল্ডিং লেগে লাইব বোর ব্যবস্থা হয়ে গেছে তোর হান সিগারেটের ব্যবস্থা হয়ে গেছে বেটি খাই ওজো টোজো করি আর নোয়াজ গলমা হইবা জিকির করিবা বেসার চিন্তা কর বেশ কথা কো বাড়ি বেশ টেনশন সব তোদের শেষ মহিলারা সিডেক্সিন বুঝছেন কামাল ভাই সব সিডেক্সিন মহিলারা খায় হিতিরা শুধু ভবিষ্যতে চিন্তা করে হাওয়া আলাইসাল্লাম ভবিষ্যতে চিন্তা করিয়ে জান্নাত কোয়াইছে এমনি চাইয়ে কো আন্নারা যে তা আনে জান্নাতে হ্যাঁ আন্নগা গাই আসিলাম থাকতে থাকতেন না উমা খা হ্যাঁ আন্নগরে আল্লাহ বার করে দিবার লাই কইছে ওই লা তাকরাবা হাজি সাজারা ওই গাছের কাছে না যাইবার লাই উমা কিতেও কো হ্যাঁ আল্লাহর কথা ঠিক থাক আর কথা ঠিক থাক জান্নাত ঠিক থাক আপনারা ওই গাছের কাছে যাইয়েন না ফল আনছি অজ্ঞা আন্না খাইবেন অজ্ঞা সাহাবেরে খাওয়াই দিবেন জান্নাত আন্নগর নামে স্থায়ী সাবকাওয়ালা দলিলে যাইব ভবিষ্যতের আর কোনো টেনশন নাই এ এক আম্মা ভবিষ্যতে টেনশন করিয়ে জান্নাত খোয়াইছি এখনো আঙ্গো বজির গো এটাই কথা কিতা খাইবো আর মাইয়া কি খাইবো আহারে আর ববিকাল কেমনে যাইবো আহারে বোন কোচ্ছা আঙ্গো হাতের কুত্তা তন দিন হয়ে গেছে মাল কামায় হাতে বিয়ে করতে হারে আহারে এই হিতির অসিনে বেরাম বলে আহারে 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 এরকম হিতি আমাদের দত্ত ভাড়া নাই রে ইরে তোকে বাংলা বাজার বাদ্যানি রে গুনছে না ও রাস্তার পাশে থাকা দে বাদ্যানি কোন বিরিক্রি কোন বাতি টাতি কিচ্ছু নাই দেখলাম যে হলবান্নার হল ইয়ান্দি কত সুন্দর থায় তারা চলতে হ্যাঁ অনেক ফ্যামিলি আছে বহুত সুখী আছে চৌরাস্তাও আছে এরে বাদ্যানি হয়ে যে কোনো বাদ দে বেড়া ব্যাগ তুই এক মিনিট দিকে যাই কোনো মা গো এটার নাম বেলে দুই নাই এত নির্যাতন সব দিনে ফিরি আল্লাহ আবার রোহিঙ্গা করিয়ে ভিড়ে বালা বিল্ডিং একখান করতে যা মাল মাপ যা লাগে যদি কেউ ভাই আসেননি বলা না কাজ শেষ হয় না আরে ডর বিল্ডিং করিয়ে না সেদিন দেখছি আর ঘর 3 গে কুত্তা অত্তর হালাইছে হেতে আর দিকে চাই আয় গেছি মাল লগে দেয়া করতাম ওরে কুত্তা চশমা লা দিগ কেউ আফসারি নিও হেতে হাত দিকে এনে যায় কি রে তোরা তিনুকা কিতা বলাটা আসি গড় হুয়া বেড়া আচ্ছা কোন অসুবিধা হয় না তো কোন দুগত খোলা তো এত টেনশনের গুতে নিয়ে বেড়া মানুষ মারি আলাইবে বেড়া মা গো অন মানুষের পর্যন্ত
ইন্টারনেটে বরিয়ে লাইছে মা গো কনমই যাইবি এবার আবার ইন্টারনেটের উপরে আল্লাহর গজব পড়বো চাইলো চাইলো আরে আল্লাহ রে মাগো 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 কিলের জন্ম নিলাম জন্ম না নিতে ভিডিও ভালো আসিল আম্মা যে আয়সা সিদ্দিকা কয় আর আল্লাহ কিনলে মানুষ হইলাম যদি পাখি হয়ে যেতাম তারপরে আবু করা দিলে তাহলে আনু কইতো পাহাড় আল্লাহ যদি ঘাস হয়ে যেতাম গরু গাই লেতো কিনলে আবার আন্নার দুয়ারও খাড়ান লাগবো আইন লাগবো কত নির্যাতন দেখছস তুই তারা পর্যন্ত আতঙ্কে টেনশন কাম করি শেষ করতে পারতেন না সব সময় মনের প্রেস থাকবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে জিকির চালাইবেন লিল্লাহি তাকবীর এই জিকিরে শান্তি আসে সব সময় সিএনজি তুলছেন আলহামদুলিল্লাহ কইবেন আলহামদুলিল্লাহ কইবেন যা আছে বাজার সদাই করছেন ইতি ছয় যেত উরা দত্ত ভাড়া ব্যাগ কানানি দিল ইতি ইডি নি বাজার এইতি বেট কি ইডা আছে এইতির মেলা হালা দিয়ে আরেক মুই বিড়ি টানতে টানতে যাবি যা ইতির হার আর ইতি লাগো কই আরেক মেয়ে দিব ওই গাছতলে বইব জায়েজ নাই তো নয় তোর বিড়ি কিনে দিতাম বেটা কিতে করতাম আমার জান্নাতে জায়েজ আছে এনে দিই মারি ডাইলের বোতল অসুবিধা নাই ঠিক নি রে গরম বাজার করি এনলে শান্তি নাই ওরে চা তুনো কাপ গরম হাতে গলা হোজার বুড়গা করে কত ধরো না তোর যে কুত্তা কামড়ে তুই ধরবো কাম করতে করতে আলো গেছি শান্তি আর আয় তোর দুনিয়া জানিয়ে এলেছি ঠিক নি রে শান্তি আর আয় তোর শান্তি আল্লাহ জিকির কবর হাসর মিজান যদি ঠিক দেখতে শান্তি আল্লাহ তুমি কবুল করো ফরকিয়া করা গোপনে প্রেম এক একটা যে করে ফরকিয়া করে তো কোদার গজব লাগি গেছে আহা সম্পদে সদস্যদের নেটের অপব্যবহার আত্মীয়দের সময় মতো সাপোর্ট না পাওয়া অনেক আত্মীয়রা ধনী কিন্তু অসহায় অবস্থা সাপোর্ট না করলে ইয়ানো পারিবারিক অশান্তি হইয়ে বুঝতি তারপরে পারিবারিক বৈঠক না করা নবীগণ পারিবারিক বৈঠক করত কে কনে কোন সমস্যা আছে বৈঠক করত তোর চেয়ারম্যান পর্যন্ত মামলাটা তো জান লাগে না তোর হলাটাতে গাঁজা একদিনে শেখানো একদিনে 2 নম্বরই শিখানো তুই যদি বই সপ্তাহবারি মিটিং করতে আব্বা নামাজ পড়ছনি তোর লাজগনে এজনটার লগে দেই হেতে তো বালানো তুমি একটু ঠিকঠাক ভাবে চলিও তাইলে হলা ঠিক হয়ে যেত তাইলে হলা কি হয়ে যেত এই যে পরিবারে মিটিং করতো পরিবারে বসে জিকির করবেন কোরআন তেলাওয়াত আব্বা তুমি একটু পড়ো ইয়াকুব আলাইহিস সালামের দোয়ার বরকতে এই ইহুদিরা সারা ওয়ার্ল্ডে সারা রাডার বিজ্ঞানী ইহুদিরা বিমান বিজ্ঞানী ইহুদিরা পারমাণবিক বিজ্ঞানী ইহুদিরা মোবাইল টোবাইল যা দেশের সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান সব হেতারা লই গেছে কই ইয়াকুব আলাইহিস সালামের দোয়ার বরকতে সুবহানাল্লাহ কও রাজ্যে উড়ি তাহাজ্জুদ হইতো হুতের ঘরে কইতো ওড়ো আব্বা ওড়ো আয় দোয়া করিম তোমরা আমিন কইবা উনি দোয়া করতো ইয়াকুব আলাইহিস সালাম সন্তানেরা কইতো আমিন এই এক আমিনের বরকতে 80 লাখ ইহুদি 810 কোটি মানুষের এই পৃথিবীটারে চালাইতে আছে আঙ্গো মাসা সিরা আপনারা কি হল আনালে দোয়া করেননি শুধু গর জিগির হুনা যে আল্লাহর গজবের জিগির হোলা হুন্ডা কিনছি আর কি নজর করি আর হোলা রে হেলাই রে সাহায্য তোরে আল্লাহ ইরে নোয়ানক ওই রেন্ডি করি গাছের লগে মারি দে আল্লাহর গজব অডক তোর উপরে আল্লাহর গজব অডক হয়নি 24টা ঘন্টা কোন কোন মুহূর্ত আছে দোয়া কবুল হয়ে যায় ডাইরেক্ট এই আন্নগো মুসলমানের গজবিডির কারণে এটি কবুল হয়ে গেছে এই জন্য হোলা শেষ ইমাম জামাকশরী রহমাহুল্লাহ তাআলা তাফসিরে কাশফের রাইটার ওনা একমাত্র বিশ্বের ব্যতিক্রমধর্মী তাফসির গ্রন্থ উনি ছোট অবস্থা সাইগা ধরে বান্ধি দিছে জানালার লগে এটা আটকি টান দিছে আর পাওয়া গেছে শুনি ওনার আম্মা আসর পড়ি মুনাজাত বইছে চোখ গেছে জানালার দিকে আর এটা লল্লরায় আল্লাহ সাইগাটারে যে লল্লরাইছে ঠ্যাংটা হাতের ঠ্যাং কছে নিয়ে এলাম এবার মাগরিবের সময় ইমাম জামাকশরী আইছে ছোট মানুষ আঙুল্লানি শতানি করি না হইকের বাসা টোকাই দেয় কি আব্বা কনে আসিলি খেলতাম গেছি সাহায্যের লগে করে ফাঁকি ইটার ফাঁসির জেকে রে মা আইয়ে না আমি বানছিলাম আর হুসকি যেতে লেগে টান দিছি আর চলাই গেছে কাহার আব্বা তো বদোয়া দিয়ে লেছি ইমাম জামাকশরী এক সিরিনে ফাঁসি নিয়ে গেছে তো তোরা হোলা মাইয়ারে নিত্য দেশ গজব তুই কোনদিন তোর হোলা গাল্লে দোয়া করছো তুই বলে আল্লাহ আরুদ গারে চেয়ারম্যান বানাইয়েন আরুদ গারে এমপি বানাইয়েন কাবার ইমাম বানাইয়েন রাষ্ট্রপতি বানাইয়েন বিশ্ববিখ্যাত ধনী বানাইয়েন সুখে রাখিয়েন আর জিরে ভালো জামাই দিয়ে আর জিগে যাতে বিধবা না হয় তুই ডাকাত দোয়া করছিলি নি
কথা কসা করছিলি নি? তোর ঘরে শুধু আল্লাহর গজব, তোর বউ খালি আল্লাহর গজব, তুইও খালি আল্লাহর গজব। ওলা মাইয়ারে দেশের এই গজবিটি সব লেখা হয়ে যার। এই জন্য আঙ্গ পরিবারের শান্তি নাই, রহমত নাই, বরকত নাই। দিনের পর দিন আমরা বেদিনে যাই, ঠিক কিনা? হায় 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 মাবুদ রে, এক একটা ঘরের কত কষ্ট রে। আরো অনেকগুলো কথা আছে, আর বল হয়ে গেছে। পারিবারিক অশান্তি দূরকরণের উপায় হলো নামাজ, পরিবারে কোরআন তেলাওয়াত, 21টা আছে একামত দিনের কাজ করা, বুড়ো বুড়ির দোয়া নেওয়া, সেবা করা। বুড়া বুড়িগুলারে নেয়ামত মনে করবি, নেয়ামত। টাকা মিলবো আর জিনিস মানুষগুলা পাইতিনো। দত্ত ভাড়া অনেক বুড়া মানুষ দেখবি, তোর আব্বা মরি গেলে আব্বারে আর হাইতিনো। এই যে আমিও না তোর টিয়া কামাই, আর আব্বারে তো হাই না, নত আব্বারে হাইলে টিয়াটা দিতাম নাই। যৌবন থাকিতে বন্ধু আইলা না। এখন বুড়িগারা আছে, বুড়িগা করে সালাম দিবি, ভালোবাসা দিবি, কিছু খাওয়াবি, হুন্ডার ফিসি দি বইয়েবি। তুই হুন্ডা অ্যাক্সিডেন্ট করতে কি হইব? তুই বুড়িগার বদোয়া নিছ, বুড়িগাকে কিনার দিয়াতে ফাপ করে হুন্ডা লই যায়। বুড়িগারে ডরায়, আই পর্যন্ত ডরাই। হাতে ঠ্যাঙ্কিটারে এনে রায়, হাতে যান প্যারালাইসিসের বেড়া ফ্যান্ডেলের মধ্যে এনে হাতিরা। আর মাইয়ার গো কিনার দি ফাপ ফাপ করে হুন্ডা লই যায়। এটি মানুষও মনে কষ্ট হয়তো। কুত্তা পর্যন্ত ডরায় হাতের দেখলে, কুত্তা পর্যন্ত দৌড় মারে বেড়া, মাগো আইয়ে লেগেছে আজ। তুই এনে জো নাকি তলে হান্দাস তোরে আল্লাহ ঢাকা এক্সপ্রেসের ভিতরে এনে বড় ন, একদিনে বড় ন। তুই স্বাস্থ্য বন লই লই আনস, আন্টি রে লই লই হিসি দি হুন্ডা লই আনস, ডাকাইতে ওলা আতুড়া কবলা আর হুন্ডাতে যত বুড়িয়া ফতে ফামু তাদেরকে শোনামু। বুড়িয়া করে লবি, মহব্বত করবি, এদের দোয়ার বরকতে শান্তিতে থাকতে পারবি। পড়ি আমরা আমিন। এরে গ্লোবাল পরিবারে শান্তি পর্যালোচনা 16টা কারণ আয় তো করতে পারি না। আর কল যা ভাঙি গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। মোনাজাত দিয়ে লইয়ের, বেলাল ভাই অজ্ঞা সেট লই যাইয়ের নিজের মসজিদের লাই খুশি হইও। হ্যাঁ বেলাল ভাই আর শহীদ ভাই 2 সেট নিব, আর কামাল ভাই 2 সেট নিব। কথা শেষ। মোনাজাত দিতেন নি? আর কোনো কথা আছে না? গান করবার মতো হার্ড নাই, শুনাই। আচ্ছা আচ্ছা কইয়ের আগে ক আলহামদুলিল্লাহ। এদুর হুঞ্চুদ্দে আল্লাহর শুকরিয়া কর। গানের টান দিলে আমি বেহসে পড়ে যাই। কি পরিমাণ কষ্টে অনুষ্ঠানটা করছি শুধু আই জানি আর আল্লাহ জানে। শুধু এই মানুষটি বইয়ের সকল যে টুকরাটি তাদের মহব্বতে করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার কতগুলো নেককার বান্দা নিয়ে হাত উঠালাম রে আল্লাহ। এ পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকুন ভুল বেয়াদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও। আল্লাহ মদিনার আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল